বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে নিয়মিত লাইভ অনুষ্ঠান থেকে আমি হুসাইন মোহাম্মদ সেলিম আপনাদেরকে অভিনন্দন সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এ পর্যন্ত আমাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের পত্রপত্রিকা, আমাদের বই, হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে আমাদের সম্পর্কে অনেকে মোটামুটি জেনেছেন। তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন বা খেয়াল করে থাকবেন যে সাম্প্রতিক সময়ে যখন আওয়ামী লীগ দেশে, শেখ হাসিনা ভারত থেকে যখন ঘোষণা দিলেন তিনি দেশে ঢুকবেন, তখনই কিন্তু বাংলাদেশের ভেতর থেকে একটা সাংঘাতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আমাদের সরকারও কিন্তু নড়ে চড়ে বসেছেন যে বিষয়টা কি, হঠাৎ করে 2.5 বছর পর শেখ হাসিনা দেশে ঢোকার এই সিদ্ধান্ত দিলেন। আচ্ছা, সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। তো কথা হচ্ছে কি, এখন বাংলাদেশের ভেতরে আপনারা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন বিরোধী দলের একটা অংশ হচ্ছে এনসিপি। তো এনসিপির খুব সাংঘাতিক তার জুলাই পদযাত্রা হচ্ছে এবং গতকালকে হবিগঞ্জে সংঘর্ষ হয়েছে বিএনপির সঙ্গে। এখনও অনেক নেতৃবৃন্দ সেখানে আছেন, অনেকে বলছেন তারা আহত হয়েছেন। তো ইত্যাদি নিয়ে দেশে কিন্তু টান একটা উত্তেজনা, ইতোমধ্যে কিন্তু বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে গেছে দেশের ভিতরে। অনেকে বলেছেন যে আওয়ামী লীগের লোকজন এসব ঘটনার সুযোগ নিয়ে একটা পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছেন, মানে সাধারণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইছেন। এটা কিন্তু অনেকেই বলছেন, এটা কিন্তু আমার কথা না। তো আমরা কিন্তু খেয়াল করলাম যে নোয়াখালী জেলাটা গত প্রায় 1.5-2 বছর থেকে, ওই যে 5 তারিখে, আগস্টের 5 তারিখের পর থেকে কিন্তু নোয়াখালীতে তেমন কোনো ধরনের উত্তেজনাপূর্ণ খোঁজখবর নাই, কিন্তু ঘটে নাই। সরকারি দল বিরোধী দল কারো দ্বারাই কিন্তু হয়নি। আর বিশেষ করে আমার থানা সোনাইমুড়ি উপজেলা একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আর তাছাড়া নোয়াখালী দক্ষিণ অঞ্চল যেহেতু আপনারা জানেন যে খুবই বৃষ্টি বাদল হচ্ছে, প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় পানি জমেছে, এই টাইমে বন্যা হয়। তো এখন এই টাইমে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা মাহফিলের জনসভার কোনো কথা নয়। এবং নোয়াখালীর জেলা স্কুল মাঠেও কিন্তু প্রায় অনেক পানি জমা। এখন এমত অবস্থায় এই পরিস্থিতিতে হঠাৎ কি হলো, কি ঘটলো, কাদের ইন্ধনে হঠাৎ করে আমরা দেখলাম যে কওমি মাদ্রাসার একটা গোষ্ঠী হেফাজতে ইসলামের ব্যানারে তারা হঠাৎ করে হিজবুত তাওহীদের বিরুদ্ধে, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, একটা সাংঘাতিক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন। আমরা তার ধারাবাহিকতা দেখলাম, হঠাৎ করে ফেনীতে তারা এ ধরনের একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের 3-4টা সদস্যকে আহত রক্তাক্ত করেছে। তো আমরা স্বাভাবিকভাবেই থানায় জানিয়েছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি। যাই হোক, এরপর থেকে দেখলাম যে কয়েকজন কওমি মোল্লার নেতৃত্বে তারা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই দক্ষিণ অঞ্চল এলাকাগুলিতে ঘুরে ঘুরে বিভিন্ন মাদ্রাসা থাকে, আল-লিল্লাহ বোর্ডিংয়ে খায়। আর এই যে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে তারা একটা পরিস্থিতি, অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তা আমরা কিন্তু প্রশাসনকে বলেছিলাম, প্রশাসন আমাদেরকে বলেছেন তারা একটা ওয়াজ মাহফিল করবেন। তো আমরা বলেছি ঠিক আছে, ওয়াজ মাহফিল তো সারা বাংলাদেশে হয়, হোক না, মাহফিলে আমরাও তো সহযোগিতা করি, এটা তো কোনো ব্যাপার না, আমাদেরও মাহফিল আছে, মাহফিল হয়। এরা মাহফিল করবে না, এরা একটা মাহফিলের নামে একটা উত্তেজনাপূর্ণ উস্কানিমূলক কথা বলবে, মানে একটা অরাজকতা সৃষ্টি করবে, একটা মব সৃষ্টি করবে। আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকে এটা বলেছি। তো জেলা প্রশাসন, ডিসি সাহেব, এসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না, এমন ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেব না। কিন্তু গত 1 সপ্তাহ থেকে তাদের যে ভয়াবহ অপপ্রচার, মিথ্যাচার, আজকে শুক্রবারে আমি 2টি ঘটনা বলবো, আমি আপনাদেরকে বলতে চাই। আমি বিশেষ করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব, এই দুজনকে আমি প্রথমত আজকে লাইভ অনুষ্ঠান শুক্রবারে ঠিক 9টা বাজে, অন্য বিশেষ করে দেখেন, ফেনী 3টে জেলায় যত মসজিদ আছে, হাজার হাজার মসজিদ, প্রত্যেকটা মসজিদে মিম্বরে দাঁড়িয়ে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, অপপ্রচার করেছে। আপনারা বলেন, আপনারা আইনের বিধান, আইনের শাসন বলবৎ করতে চাচ্ছেন। যেই দেশে আইনের শাসন থাকে সে দেশে মসজিদগুলি হলো জনগণের, সাধারণ জনগণের যাতায়াতের জায়গা। এখানে দলমত নির্বিশেষে সকল মানুষ নামাজ পড়তে যায়। সেখানে পার্টিকুলার নির্দিষ্ট একটা দলকে কাফের ফতোয়া দিয়ে উত্তেজিত করা, মিথ্যাচার করার কোনো অধিকার, বৈধতা, আইনগত ভিত্তি ঠিক রকমের অলরেডি কেউ হুমকি দিচ্ছে সরকারকে ফেলে দেবে। ঢাকা মহানগরীতে হিজবুত তাওহীদ কার্যক্রম পরিচালিত হয়। উত্তরায় আমাদের মহামান্য ইমামুজ্জামানের ক্রয় করা সম্পত্তি, ওনার বাসভবন, ওনার ইন্তেকালের
কার্যক্রমের জন্য কেন্দ্রীয় কার্যালয়, ওনার বাড়ি এখানে, এটা আমাদের বাড়ি, উত্তরা বাড়ি, 14 নম্বর সেক্টরে। আজকে বিকেলবেলার ঘটনা দেখেন, কেফায়েতুল্লাহ আজহারীর নেতৃত্বে, মানে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী, উনি নাকি প্রচার সম্পাদক নাকি, যাই হোক, আমি সেটা ডিটেল আমি আপনাদেরকে পরে জানাচ্ছি, আরও কয়েকজনের নেতৃত্বে ভিডিও ফুটেজ কিন্তু আপনাদেরকে দেখাবো, আমরা এটা দেবো। কিন্তু তারা হ্যান্ডবিল নিয়ে আমার বাসার তাদেরকে টার্গেট করে করে বলেছে এই কাফের, এই নাস্তিক, ইত্যাদি ইত্যাদি মিছিল দিয়েছে। কাফের কাফের আশেপাশের যত আপনার বস্তির জনগণ এইভাবে উত্তেজনা, এই ভণ্ড, এই কাফের, এগুলি বলার পরে আমাদেরও তো লোকজন আছে। আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই কেফায়েতুল্লাহ আজহারী আমার বাসার সামনে, এটা আমার বাসা। আমার কথা হলো, হিজবুত তাওহীদ কত লাখ আছে, কত হাজার আছে, আমি তো সংখ্যা দেখানোর জন্য আমি ইসলাম প্রচার করতে নামছি শান্তিপূর্ণ উপায়ে। লাখ লাখ সদস্য তো আমার দেখানোর দরকার নেই। ওনাদের মতো তো এত অসহিষ্ণু আমি না, এত উগ্রবাদী চিন্তাভাবনা আমার নাই। তাহলে ওনারা কি করতে চাচ্ছেন? আমি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে মেনশন করছি যে একটা মব সৃষ্টি করার জন্য পূর্ণাঙ্গ আয়োজন হচ্ছে। আজকে যারা মানে সাদা কুর্তা গায়ে দিয়ে, সাদা টুপি মাথায় দিয়ে তারা আজকে বাসার চারদিকে কাফের কাফের ফতুয়া দিচ্ছেন, এরা গত 15 বছরে আওয়ামী লীগের সঙ্গে মিটিং করেছে আমার বাসার পিছনে 14 নম্বর মাঠে, আওয়ামী লীগের এমপির সাথে বসে ওয়াজ করেছে, সমস্ত সহযোগিতা তারা করেছে। এটা এনসিপি নেতৃবৃন্দও জানে, উত্তরার জনগণও জানে। এমনকি এই যে আপনার হলো এই ইয়েতে ইস্তেমার, বিশ্ব ইস্তেমার, এই যে টঙ্গীর মাঠে 100 বছরের পুরনো ইস্তেমা, সেই ইস্তেমার মাঠে কোনো হয়নি, কোনো মারামারি হয়নি কখনো। হঠাৎ করে গত 2-1 বছর থেকে শুরু হলো সাতপন্থী জোবায়েরপন্থী মারামারি, খুনাখুনি, মানুষ খুন হলো, শত শত লোক আহত হলো, রক্তাক্ত হলো। সেটার পিছনে কারা? এরা, আমাদের কাছে দলিল আছে না, উত্তরার মসজিদে মসজিদে সাতপন্থী মুসল্লিদেরকে মারা হয়েছে এরা। তাহলে আমি আজকের এই লাইভ অনুষ্ঠানে শুরুতেই এই কথাটা বলার চেষ্টা করছি যে আপনারা নজর দিন, এরা একটা ইস্যু চেষ্টা করার জন্য পাগল হয়ে গেছে, মরিয়া, মানে ঝগড়া করতে হবে। আমি আমার বাসার সামনে, আমার কথা হলো, আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের ডিসি সাহেব, এসপি সাহেব, বাংলাদেশের যারা আছেন, বিএনপির নেতারা, ওকে, জামাতের নেতারা, এনসিপির নেতারা এবং আলেমরাও, আপনারা কাদের এতখানি মানে ধৈর্য ক্ষমতা আছে, এতখানি সহ্য ক্ষমতা আছে আপনাদের, মানে টলারেন্সই আছে, এতখানি টলারেন্ট পাওয়ার আপনাদের আছে, সবর, যে আপনাদের বাসার সামনে এসে প্রতিনিয়ত গালাগালি করে যাচ্ছে, আপনি যেন কিছু বলেন, আপনি যেন একটা ধাক্কাধাক্কি করেন, সঙ্গে সঙ্গে তাদের কিছু অনুসারী লাইভ চালাই দিছে। দেখেন, এই হচ্ছে সেলিমের বাসা, এই হচ্ছে সেলিমের বাড়ি। আরে ভাই, তোমরা কি বুঝাইতে চাইতেছো? ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তখন 600 মব হয়েছে, এই অমুকের বাড়ি, এই তমুকের বাড়ি, এই যে এগুলি করে করে মব করেছো, এরা মব করে করে একটা অভিজ্ঞতা হয়েছে এদের। তোমরা কি আমার বাড়িকে মবের কেন্দ্রবিন্দু বানাতে চাচ্ছ? পরিণতি কি হবে? ফলাফল কি হবে? রেজাল্ট কি হবে? আমার কথা হচ্ছে এটা। আমি আবারও বলছি, পরিস্থিতি খুব টালমাটাল। কোনো একটা পক্ষের ইন্ধনে এরা পায়ে পড়ে ঝগড়া করে উত্তরায় আমার বাসা, আমার বাসভবনকে কেন্দ্র করে একটা মব সৃষ্টি করতে চাচ্ছে। এরা চাচ্ছে একটা লাশ পড়ুক, একটা মার্ডার হোক, বাস এটা নিয়ে তারা রাজনীতি করবে। অলরেডি ইস্তেমার মাঠ দখল করেছে এগুলো করে, এরা এক্সপার্ট, এরা এগুলো করে। আমি বলতে চাচ্ছি সরকারকে, আপনার উত্তরার ডিসি সাহেব, আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা আইন মান্যকারী, আপনারা বারবার আমাদেরকে বলেন আপনারা কোনো উস্কানি দিয়েন না, আপনারা আইন মানেন, আমরা আইন মানছি। আজকে আইন মানতে মানতে আমাদের কানের কাছে এসে আমাদেরকে ঘুষি দিচ্ছে। আমরা ধৈর্য ধরছি। কেন ধরছি? পরবর্তীতে আপনারা যেন আমাদেরকে দায়ী করতে না পারেন, কারণ অতীতে দেখা গেছে কোনো ঘটনা ঘটলে আমাদেরকে দায়ী করা হচ্ছে। এক শ্রেণীর মিডিয়া আছে এবং প্রশাসনেরও এক শ্রেণীর লোক আছেন, তারা আমাদেরকে দায়ী করছেন। তো এই জন্য আমার কথা হলো, ডিসি সাহেব, ওসি সাহেব এবং পুলিশ কমিশনার, আইজি সাহেব, ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার সাহেব, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, উত্তরার দিকে নজর দিন। উত্তরাকে কেন্দ্র করে আগামীকালকে নোয়াখালীতে তারা সমাবেশের ডাক দিয়েছে। তোমরা এত বড় সমাবেশ করছো হিজবুত তাওহীদের বিরুদ্ধে। হিজবুত তাওহীদ কী করেছে তোমাদেরকে? একটা ইস্যু নাই তো, মাঠে হাঁটু পানি, মাঠে পানি, কাদা, মানুষ যাওয়ার মতো অবস্থা নাই, সেখানে কি এমন দরকার হলো ওয়াজ মাহফিল?
আর ওয়াজ মাহফিলের জন্য মানুষকে এইভাবে বাস ভাড়া করে জায়গায় 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 দিয়ে ফেসবুকে উত্তেজনা সৃষ্টি করে দিয়ে খেলা হবে 1 তারিখে, এগুলি কি কি মিনিং? কার এজেন্ডা ওরা বাস্তবায়ন করতে, কারা খেলছে আসলে? দাবার গুটি কোন জায়গায় বসে খেলা হচ্ছে? তো ভাই, আমি ডিসি সাহেবকে বলছি, আমরা আইন মান্যকারী, আমরা এই পর্যন্ত আইন ভঙ্গ করিনি। আমরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় আইন যেহেতু মানি, আমরা সহযোগিতা করে এসেছি। আমার বাড়িঘরে আক্রান্ত হবে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে একটা আমার মানবাধিকার আছে, আমার বাক স্বাধীনতা আছে। অন্য সমাজের 8-10 জন মানুষ যেমন বসবাস করে, আমিও সে ধরনের স্বাভাবিক বসবাস করতে চাই। আপনারা দল করেন, বহু দল আছে, 11 দল আছে, 11টা দল বিরোধী দলে, আবার বিএনপির সাথেও 7টা-8টা দল আছে, তো দল আপনারা আছেন না? তাহলে এটা কেমন অরাজকতা হচ্ছে? কেউ কোনো কথা বলছেন না। আর উত্তরার সাধারণ মানুষ, আপনারা যদি লাইভে আমার বক্তব্যটা শুনেন, দয়া করে, আপনারা আমাদেরকে দেখেছেন এ পর্যন্ত 40 বছর জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, তিনি উত্তরাতে চেম্বারে তিনি রুগী দেখেছেন। আপনারা কেউ বলেন তো যে জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী কারোর সাথে দুর্ব্যবহার করেছেন? ওনার 12 সালে ইন্তেকাল হয়েছে। 12 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা উত্তরায় এই যে আসি, এখানে আহালিয়া, এই যে আমাদের এই যে আশেপাশের এলাকাটা, এই যে সেক্টরের যারা দায়িত্বশীল আছেন, এই আশেপাশের দোকানদাররা যারা আছেন, এবং আহালিয়া এলাকার যে সমস্ত সাধারণ নারী পুরুষ আছেন, তারা বলুন তো, আমাদের দ্বারা কোনো অসামাজিক কার্যকলাপ, কোনো কাউকে অসম্মান করা, অশ্রদ্ধা করা, কোথাও কোনো একটা গালি দেওয়া, কোনো কথা আপনারা পেয়েছেন আমাদের আজ পর্যন্ত? আমরা খুব শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের আন্দোলনের কাজ করছি। এই সমাজে বহু দল আছে, মত আছে, পথ আছে। আমাদের লোকেরাও আমাদের বাসায় এসে নামাজ পড়ে, আমাদের সামনের বাসায় নামাজ পড়েন। মুসল্লিরা জুমার দিনে ওখানে কেউ যান, কেউ এখানে নামাজ পড়েন। কই, আমি তো দেখলাম না আমাদের মহল্লায় আজ পর্যন্ত কারোর সাথে কারো নামাজ পড়া নিয়ে কোনো সমস্যা হয়েছে। কেউ এখানে হাত বাঁধেন, কেউ এখানে হাত বাঁধেন। আমি বলেছি এগুলা মানে মাসালাগত ব্যাপার, এগুলো থাকুক, যাকে যেভাবে থাকতে দাও। কিন্তু আপনারা এখন হঠাৎ করে এইভাবে পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি করার কি মানে? তাই আমি এই কথাটাই আজকে লাইভ অনুষ্ঠানে আমি সতর্ক করার চেষ্টা করছি। আমি আমার কথা বলে যাচ্ছি, আর আমাদের আত্মরক্ষার অধিকার তো আছে, সেটা স্বাভাবিক কথা। আমি সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইজি মহোদয় এবং পুলিশ কমিশনার সাহেব, উত্তরা অঞ্চলের ডিসি সাহেব, আমি সরাসরি আপনাদেরকে মেনশন করে আজকে লাইভে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি। আমার খুব আশঙ্কা হচ্ছে উত্তরাকে কেন্দ্র করে, উত্তরা আমার বাসভবন, আমাদের কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে এখানে একটা মব সৃষ্টির পাঁয়তারা হচ্ছে কেফায়েতুল্লাহর নেতৃত্বে। অলরেডি আজকে বিকেলে সে যে অভিনয় করেছে, এটা নজিরবিহীন ঘটনা। এটা হলো মবের একটা মহড়া, পূর্ববর্তী মহড়া। সোজা কথা, এই ধৈর্য ক্ষমতা, এই সহ্য ক্ষমতা কারোই নাই, আমি চ্যালেঞ্জ দেবো। বিএনপির অফিসের সামনে যায় যদি কেউ গালাগালি করে, বিএনপির কোনো কর্মী সহ্য করবেন না, কেউ সহ্য করবেন না। আচ্ছা, এরপরে আসেন চরমোনাইয়ের ফয়জুল করিমের বাড়িতে বা চরমোনাইয়ের আশেপাশে জায়গাও যদি কেউ চরমোনাইয়ের ব্যাপারে কথা বলে, কেউ সহ্য করবেন না। আল্লাহকে সাক্ষী রেখে কথা বলেন, চরমোনাইয়ের কোনো মুরিদ সহ্য করবেন না। আচ্ছা, হেফাজত ইসলামের কোনো মাদ্রাসার সামনে যায় যদি কেউ একটা কথা বলে, কেউ সহ্য করবেন না। ওই যে ইনুসিয়া মাদ্রাসার সামনে আমাদের 3টে ছেলেরে মানে মেরে একটা ফ্ল্যাট করে দিয়েছে, বিরোধিতা করা হয়নি, শুধু সামনে দিয়ে হেঁটে গেছে খালি পত্রিকা দিয়া। তাহলে আপনারা তো সহ্য করবেন না, সেখানে আমরা সহ্য করে যাচ্ছি। কারণ সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে বারবার বলেছেন, ভাই সময় ভালো না, ভাই একটা পক্ষ দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, তারা এখন আনরেস্ট অবস্থা সৃষ্টি করে দিয়ে মধ্যখানে একটা ল অ্যান্ড অর্ডার ধ্বংস করে দিবে। কাজে আপনারা ভাই একটু চুপ করেন, আপনারা ভাই একটু শান্ত থাকেন, আপনারা ভাই একটু সাইলেন্ট থাকেন। তো এইভাবে করতে করতে আমার ঘরে ঢুকলো এখন। বলে দেন বাংলাদেশে, ও যে ক্যাফায়েতুল্লাহ তো বলে দিছে যে বাংলাদেশ থেকে চলে যাও, ক্যাফায়েতুল্লাহ তো বলে দিছে বাংলাদেশ থেকে চলে যাও। তো সরকার, মাননীয় সরকার, আমি আপনাদেরকে বলতে চাই, এই পর্বে মব সৃষ্টি করতে দিবেন না। আপনারা হস্তক্ষেপ করেন, উত্তরা পুলিশ মোতায়েন করেন, নজরে আনেন। পরিস্থিতি কিন্তু ওরা ঘোলা করার চেষ্টা করছে। এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন, সব কিছুকে হেলাফেলা করবেন না। আপনারা মনে করছেন মোল্লারা, ও আলেমরা ওই হিজবুত তৌহিদ নিয়ে নামছে, ও হিজবুত তৌহিদ, ওরা ওদের সাথে আগের থেকে ঠেলাঠেলি আছে। নো 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 নো, এবারের ইস্যু কিন্তু তা নয়, এবারের ইস্যু তা নয়, এবারের পরিকল্পনা অন্য। এখানে একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে কেউ ঢুকে পড়বে দেশের ভিতরে, এইটা কিন্তু আমি বলে দিলাম আজকে। কাজে তাড়াতাড়ি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনেন। আমাদের উত্তরায় আলহামদুলিল্লাহ আমাদের হাজার হাজার আমরা ভাই বোন, আমরা থাকি উত্তরায়, আমরা কাজকর্ম করে খাই।
আমরা কারো কারো ঘাড়ের উপরে বসে খাই না। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা চলছে, আমাদের স্বাভাবিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, আমাদের স্বাভাবিক লাইফ চলছে। না, আমাদের বাড়িঘরে যদি হামলা হয় তাহলে এটা মব হবে, এটা অন্যায় হবে। আইনশৃঙ্খলা বাহিনী সেটা হতে দিবেন না, আমি আশা করি। তো এই হচ্ছে আমার এই ক্ষেত্রের কথাটা। এইবার আসেন আজকে লাইভ অনুষ্ঠানের সবচাইতে যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই কওমি মাদ্রাসার আলেমরা আপনারা যে মেহনত করছেন, পরিশ্রম করছেন, ওরে বাপরে বাপ, আপনারা খেয়ে না খেয়ে, খেয়ে না খেয়ে মাঠে নামছেন, মসজিদে মসজিদে বয়ান দিচ্ছেন, হ্যান্ডবিল বানাচ্ছেন, নতুন নতুন হ্যান্ডবিল বানাচ্ছেন। আবার আপনাদের শিল্পী গোষ্ঠী আছে, ওরা গান রচনা করে ফেলতেছে। আবার আপনাদের বিভিন্ন ওই ওয়াজ নামের বিভিন্ন ধরনের ইসলামী নাম ব্যবহার করে ইউটিউব চ্যানেল খুলছেন, সেগুলি আছে। সেমিনার করতেছেন, ফিকহি সেমিনার। সেগুলা কইরা আপনাদের এই যে শ্রম, মেধা, এই যে টাকা পয়সা, এগুলা কারা দিচ্ছে? আপনাদের পকেট থেকে যাচ্ছে না, এটা আমি জানি। টাকা দেওয়ার অনেক লাইন আপনারা আগে থেকে রেডি করে রাখছেন। আর ইদানিং রাজনৈতিক গোলযোগ কাদের থেকে টাকা নিচ্ছেন আল্লাহ জানে। যাই হোক, এই যে আপনাদের শ্রম নষ্ট করছেন, আপনারা খাটছেন হিজবুত তওহীদের বিরুদ্ধে। আপনারা যদি এই শ্রমটা, এই মেধাটা আল্লাহর দিন কায়েমের জন্য করতেন, আল্লাহর দিন রাষ্ট্রীয় জীবনে কায়েম হোক, দিন ইসলামের হুকুম চলুক, মুসলিম উম্মাহ আল্লাহর কোরআনের বিধান চলুক, এইটা যদি করতেন তাহলে আমাদের হিজবুত তওহীদ আন্দোলনের দরকার হইতো না, এটা প্রয়োজন ছিল না। আমরা এই আন্দোলন কেন করব? আমরা তো কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। তাহলে আমাদের স্বার্থটা কি? আমাদের আসলে কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, এটা আপনারা বিশ্বাস করবেন না। আমাদের কথা ছিল যে আমরা দীর্ঘদিন থেকে পাশ্চাত্য সভ্যতার আইন মানতে মানতে মানতে, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের শিক্ষানীতি ফলো করতে করতে আমাদের আসলে মানে ভয়াবহ অবস্থা, জাতির অবস্থা। এই যে আজকে দেখেন, আজকে মরক্কো কিন্তু অনেক বিশাল রাষ্ট্র। মরক্কো থেকে প্রায় 60,000 আপনার হলো মুসলমান নদী পাড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলির মুখে হলেও তারা স্পেনে প্রবেশ করছে, অভিবাসী মুসলমান। এর মধ্যে আশঙ্কা করা হচ্ছে অন্তত 10,000 মারা গেছে, অলরেডি 4,000 লাশ উদ্ধার হয়েছে। মুসলিম বিশ্বের অবস্থা ভালো না। অভাব, দারিদ্র, বেকারত্ব, দুর্নীতি, অপরাজনীতি, পরিকল্পিতভাবে গত 200 বছর মারামারি, খুনাখুনি, যুদ্ধ চাপিয়ে দিয়েছে মুসলমানদের উপরে। তাদের মাটির নিচ থেকে সম্পদ নিয়ে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে। কারণ তেল তোলার মতো উন্নত প্রযুক্তি তাও তো আমাদের নাই, এটা ওদের। আমরা বলেছি যে রাষ্ট্রের অবস্থা ভালো না, আমাদের জাতির অবস্থা ভালো না। এমত অবস্থায় আমরা বাঁচতে পারি। একটা উপায় আছে, একটা রাস্তা আছে, বাঁচার আর রাস্তা নাই। একটা রাস্তা আছে, সেই রাস্তাটা হলো এই আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর আইন। এটা যদি আমরা রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে পারি তবে আমাদের বাঁচার সম্ভাবনা আছে। আমাদের বেকারত্ব দূর হবে, অর্থনৈতিক সংকট দূর হবে, আমাদের যন্ত্রণা দূর হবে, আমরা অন্যদের উপর নির্ভরশীলতা কমে আসবে। এটা কিন্তু আমি বলেছি। তো এখন এই আল্লাহর হুকুম কায়েম করতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। কারণ গত কয়েকশো বছর ধরে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ঐক্য নষ্ট হয়েছে। প্রতিটা 1 বছর যাচ্ছে নতুন নতুন দল হয়েছে, ধর্মের নামে হয়েছে, রাজনৈতিক দলের নামে হয়েছে, মারেফতি লাইনে হয়েছে, বিভিন্ন ধরনের দল হয়ে গেছে। যাই হোক, যেটা বাস্তবতা হয়ে গেছে। এখন এই দলগুলাকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা বলেছি ঐক্যবদ্ধ করার জন্য একটা মাত্র লাইন আছে, একটা মাত্র জায়গা আছে, সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কারণ আমরা প্রমাণ পাইছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করেছেন। কারণ মক্কার কাফেররাও কিন্তু এইভাবে বিভিন্ন দলে, গোত্র, উপগোত্রে মারামারি করে শেষ হয়ে গেছিল। তখন ওই গোত্রগুলাকে আর অন্য কোনো শর্তে ঐক্যবদ্ধ করেননি। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কিন্তু আমাদের আকীদাগত ডিফারেন্স থাকতে পারে, হয়তোবা আমাদের মাসালাগত বিরোধ, আমাদের আমলগত ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। হ্যাঁ, কেউ লম্বা দাড়ি রাখেন, কেউ খাটো দাড়ি রাখেন। যেহেতু দাড়ি সুন্নত, দাড়ি নিয়ে এখন আপনারা এই সাবজেক্টটা আমরা সামনে আনবো না, এখন বাদ রাখেন। ওকে, এখন আগে আল্লাহর সার্বভৌমত্ব মানবে কিনা সবাই, একটা পয়েন্টে আসুক। কেউ কওমি আলেম, কেউ আলিয়ার আলেম, ওকে, কেউ অমুক পীর সাহেবের, কেউ ঢাকার পীর সাহেব, কেউ মানিকগঞ্জের পীর সাহেব, ওকে, কেউ মারেফতি, কেউ জাতীয়তাবাদী, কেউ সাম্যবাদী, কেউ সমাজতন্ত্রী, থাকুক। সবাই মিলা একটা কথার উপরে আমরা চলে আসি, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, এবং
উম্মাহ হবে একটা উম্মাহ, একজন নেতার নেতৃত্ব মেনে নিয়ে আমরা জানমাল দিয়ে জিহাদ করে আল্লাহর দিনটা কায়েম করি। টুকরা টুকরা হইলে কিন্তু শেষ। এই কথাটা আমি বলেছি ভাই। এখন আমরা আমরা মাদ্রাসা পড়ি নাই, আপনারা মাদ্রাসা পড়েছেন, তখন আমরা বলেছি যে হুজুর আপনারা কিন্তু দিনের নামে যে বিনিময়ে নিচ্ছেন এটা যদি না ছাড়েন আপনারা কিন্তু জিহাদ করতে পারবেন না। এটা একটা স্বার্থ, কিন্তু একটা স্বার্থ। যেমন আপনারা ওয়াজ করেন, টাকা নেন, এই টাকা যখন নেওয়ার ধান্দা শুরু হয়েছে তখন ওয়াজের স্টাইল প্যাটার্ন পাল্টাই গেছে। তখন ওই ন্যায় কথা, নীতি কথা, একেবারে হক কথা, ওই যে আল হাক্কু মুররুন কথা আছে না, হক্তিটা, ওই রকম হক কথা যেটা বললে তো আপনার ওয়াজের মার্কেট থাকবে না, আপনাকে তো আর কেউ দাওয়াত দিবে না। সেই জন্য স্বাভাবিকভাবে আপনি খুব ইনিয়ে বিনিয়ে নানান কিচ্ছা কাহিনী বলে জনগণের মনোরঞ্জন করার মতো ওয়াজ করবেন, আসল তথ্য যাবে না। এই জন্যে আল্লাহ কোরআনে বলছেন যে আমার দিনের কোনো বিনিময় নিও না, দিনের প্রচার করে বিনিময় নিও না। আমরা এই কথাটা বলেছি, দয়া করে আপনারা দিনের বিনিময় নিয়েন না। যারা দিনের জ্ঞান রাখেন আপনারা সংসার তো চলবে। আরে ভাই, যার বাবা কোনো রকম তো কোনো কথা হইতে পারে না, এটা ওয়াজ করে এই সম্পদের মালিক হবেন কেন? আপনারা আমাকে বলেন যে তুমি মিয়া বিল্ডিং বানাইছো কি লেগে? আপনি আমার এলাকায় যান তো দেখি, আমার এলাকায় যান, আমার বিল্ডিংগুলোতে কে থাকে? আমার বিল্ডিংয়ে কে থাকে বলেন? আমি থাকি? আমার বিল্ডিংয়ে কে থাকে? আমি বিল্ডিং একটা দিছি মসজিদ, এখনও মসজিদে জায়গা হচ্ছে না, অনেকে বলতেছেন আরেকটা মসজিদ দেন। আমি আরেকটা বিল্ডিং দিছি, সেখানে আমার স্কুলের হোস্টেলের বাচ্চারা থাকে, অনেক গরিব এতিম পোলাপাইন থাকে। তো আমি কেন দিছি আপনারা দেখেন না যায় সেখানে? আপনারা মিথ্যা কথা বললে তো হবে না। আপনারা এমন ধরনের যদি কেউ করে থাকেন জনকল্যাণে, মানুষের কল্যাণে, সেটার আমার কোনো আপত্তি নাই, সেটা করেন, সেটা ভালো কাজ। কিন্তু আমি বলেছি যে জাতিকে ঐক্যবদ্ধ হইতে হবে। এখন আপনারা কি করলেন? এই কথা বললাম কেন? আরে আমি তো কোরআনের কথা যখন বলতে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আছে তো। আমি যদি এখন আলেমদের ভয়ে সত্য কথাটা না বলি, এখন যদি আমি সত্য কথা বলতে যাই, তাহলে তো আলেমরা আমার উপর খেপে যাবে, আমাকে কাফের ফতোয়া দিবে, এই হুজুরদেরকে ঘাটানো যাবে না, তাহলে তো সত্য কোনোদিন উঠবে না। কাউকে না কাউকে তো জীবনের ঝুঁকি নিয়ে বলতে হবে এই কথাটা। এখন আল্লাহ আমাকে নামাই দিয়েছেন, আমি বলতেছি, আমি বলছি শুয়োর যেমন হারাম, সুদ খাওয়াও হারাম, এবং আল্লাহর দিনের বিনিময় নেওয়াও হারাম। এখন এই হারাম যদি আমি না বলি, এটা মানে চাপ দিয়ে রাখি, গোপন করে রাখি, তাহলে তো আল্লাহ লানত পড়বে। এটা হলো কুফর, আল্লাহ লানত পড়বে। আল্লাহ বলছেন না, গোপন করবা না, আমি যেটা নাজিল করছি গোপন করবা না এবং বিনিময় নিবা না, বলে দাও। কে নিবে কে নিবে না এটা যার যার ইচ্ছা, এটা হিসাব আমি রাখবো। তো আমাদের কথা ছিল এটা, যে আজকে আমাদের এই জাতির মধ্যে কোরআনের আইন, আল্লাহর আইন। দেখেন, আমি হাজার হাজার মানুষ, আপনারা বলেন কি, আপনারা অহংকার করে, আপনারা তাচ্ছিল্য করে তিরস্কার করেন কি? আরে তোর সামনে সব মুরুক্ষ বসে আছে, রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার ছবি দিয়ে দেখেন, দেখতো এই লোকটা মুরুক্ষ। আরে ভাই, মুরুক্ষ তাচ্ছিল্য করছেন, এরাই দেশের জনগণ, তো এদের ভোটেই তো দেশের রাজনীতি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সরকার পরিবর্তন তো হয়, এরা ভোটার তো নাকি? তো এদেরকে যদি আমি কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ করতে না পারি, এরা তো কোরআন বিজয়ের পক্ষে আসবে না, এরা তো গণতন্ত্র বিজয়ের জন্য লড়াই করবে, ভোট দিবে ওদেরকে। এটা কি আপনারা বুঝেন না? আমি কি এই কাজটা কি ইসলামের পক্ষে করলাম না বিপক্ষে করলাম? আপনারা তাচ্ছিল্য করে উড়াই দিলেন কি, আরে তুই সব মুরুক্ষ লোক নিয়ে বসে আসস। আচ্ছা, ভালো কথা, আমি মুরুক্ষ, ধরেন গাঁজা খাই, এই সমস্ত লোকদেরকে আইনে আমি যখন বললাম এই কোরআন আল্লাহর বিধান, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, তোমরা এই কোরআনের আইন মেনে নাও, আমার এই কথায় যদি এই সাধারণ মানুষগুলি সমর্থন দেয়, এটা কি ভালো না খারাপ আপনারা বলেন তো দেখি? আরে ভাই, একটা মানুষের অভিপ্রায় বোঝার জন্য তো 2 মিনিট কথা শুনলেই যথেষ্ট। সেখানে আমরা আজকে 32 বছর থেকে বলে যাচ্ছি, আমাদের 55 থেকে 60টা বই, এক একটা বই 300 পৃষ্ঠা, 400 পৃষ্ঠা, এক একটা বইয়ের পূর্ণাঙ্গ বই না পড়ে আপনারা 1 লাইন 2 লাইন, 1 শব্দ 2 শব্দ তুলে এনে মানুষকে বিভ্রান্ত করছেন কেন? আচ্ছা, ইন্টারিম যখন ডক্টর ইউনূসের সরকার সংস্কারের প্রস্তাব দিলেন, আমি কি করেছি দেখেন তো? আপনারা কেউ বলতে পারবেন না যে হিজবুত তৌহিদ কিছু বলে নাই। আমরা লিখিতভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা কিভাবে করা যায়, আদালতে কিভাবে আল্লাহর আইনে বিচার হয়, ওকে, সেনাবাহিনী কিভাবে চলে আল্লাহর আইনে, রাষ্ট্র খেলাফতের আদালত আদলে, খোলাফায়ে রাশেদুনের আদলে কিভাবে রাষ্ট্র চলে, সেটার একটা রূপরেখা আমি সুন্দর করে বিখ্যাত মনীষীদের বই গবেষণা করে দেখে নানানভাবে
আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন আমরা একত্রিত করে আলেম ওলামাদেরকেও দেখিয়েছি, ঢাকা আলিয়ার অনেক আলেমদেরকেও দেখিয়েছি, ইসলামিক ফাউন্ডেশন অনেক আলেমদেরকে আমি দিয়েছি, বিভিন্ন মাদ্রাসার খতিব সাহেব হুজুরদেরকেও দিয়েছি, অনেককে বলেছি, আমি হাজার হাজার আলেমকে বলেছি, সংবাদ সম্মেলনে শিক্ষিত লোকদের সাথে সাংবাদিকদের সামনে বলেছি যে আপনারা এর বিভিন্ন আদ্যপান্ত বিচার বিশ্লেষণ করে আমাকে জানান, আমরা অন্তত একটা প্রস্তাব দেই ডক্টর ইউনূসকে যে আল্লাহর আইনে দেশটা চলুক কোরআন সুন্নাহর আলোকে। আপনারা তো কেউ দিতে পারলেন না। এখানে চরমনায় পীর সাহেবের দলও ছিলেন, এখানে জামাত ইসলামের মতো এত বড় দলও ছিলেন, মানে মামুনুল হক সাহেবের দলও ছিলেন, আপনারা তো কেউ দিতে পারলেন না ভাই। আপনারা একজন এর বিদেশি রাষ্ট্রদূতের সামনে বললেন আমরা শরিয়া চাই না, কেউ বলছেন নানান ধরনের কথাবার্তা। তো আমি তো ইসলাম চাই, আমার যত বই আছে যত বক্তব্য আছে সেটা আমি আল্লাহর বিধানে চাওয়ার পক্ষে। আপনারা এই কওমি মাদ্রাসার আলেমরা বিশেষ করে কেন লাগলেন? আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ব্যাপারটা কি, হঠাৎ করে কওমি মাদ্রাসার আলেমরা তোমাদের বিরুদ্ধে এইভাবে আদা জলকে কেন লাগলো? তখন বিশ্বাস করেন আমার মাথার মধ্যে যে ইস্যুটা আসছে, যে আমার সন্দেহ হলো যে আমার মনে হয় এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে নানান ধরনের অনৈতিক কর্মকাণ্ড, বলৎকার, শিশু নির্যাতন ইত্যাদি আজকেও প্রায় অন্তত কয়েকটা আসছে, এগুলার প্রসঙ্গে ওনারা আসলে কোনো যৌক্তিক এবং কোনো ধরনের স্ট্যান্ড না নিয়ে আমার মনে হয় জনগণের দৃষ্টি বা মিডিয়ার সরকারের দৃষ্টিটাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হিজবুত তৌহিদ ইস্যুটাকে সামনে আনা হয়েছে। আর একটা কারণ আছে, সেটা হলো বাংলাদেশে এখন তো রাজনৈতিক গোলযোগ মারাত্মক আকার ধারণ করছে। একদল তো দেশের বাইরে থেকে ঢোকার চেষ্টা করছেন ওনারা, ওকে। তারপরে তো হলো এখানে বিরোধী দল ওই নিয়ে আপনার হলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট বাস্তবায়ন নিয়ে কিন্তু আন্দোলনের হুমকি দিয়েছে। সরকার টালমাটাল অবস্থা, এই অবস্থায় কিন্তু নানান গোষ্ঠী কিন্তু পানি ঘোলা করতে চাইবে, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইবে। তাই না? এনারা সেই এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা সেটা তো আমার সন্দেহ হচ্ছে। তাহলে আপনারা, আমার কথা হলো যে আমি ইসলাম চাই। আমি আসলে লাইভে এত দীর্ঘ আলোচনা করা মহা মুশকিল, যে এই যে টুকরা টুকরা করে মিথ্যাচারগুলি করছেন, যে জনগণকে একেবারে খুব প্রমাণ করার চেষ্টা করছেন যে হিজবুত তৌহিদ কাফের কাফের কাফের, যে বলবে না সেও কাফের। আমি পরিষ্কার করে বলতে চাই যে হিজবুত তৌহিদ আল্লাহর নাজেল করা হুকুম কোনো কিচ্ছু অস্বীকার করে নাই, আপনার আল্লাহ, রসুল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, হাসর, তারপরে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কিচ্ছু আমরা অস্বীকার করি নাই। অস্বীকার করলে না কাফের। আলেমরা বলেন, আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, মিথ্যা কথা বলবেন না। ইমাম আবু হানিফার রায় কি আছে বলেন, ইমাম আবু হানিফার রায় কি আছে? আপনি যাকে তাকে কাল ফতোয়া দেওয়া যায়? আপনারা কেন দিচ্ছেন? আমরা কি অস্বীকার করেছি কোনো কিছু? অস্বীকার করলে ওটার নাম কুফর, ঢেকে রাখা, ওটার নাম হলো কাফের। আচ্ছা, আপনারা বলেছেন, সেদিন উত্তরে একজনকে জিজ্ঞাসা করলাম যে আসলে তাদের অবজেকশন কি। হেফাজতের এক নেতার অবজেকশন হলো, এই তোমাদের ইমাম আমাদের কোনো মসজিদে নামাজ পড়ে না কেন? তাহলে মসজিদে নামাজ পড়ে না কেন, এটা হলো কথাটা। উনি কিন্তু এটা বলতে পারবেন না যে এটা বলে তোমাদের ইমাম নামাজে পড়ে না, এই কথা বলতে পারবেন না ইনশাল্লাহ। কেন পড়ি না? আমাদের তো মসজিদ আছে, আমরা নামাজ পড়ি, ঘরে পড়ি, জমায়েতে পড়ি, মাঠে পড়ি। তাহলে নামাজ অস্বীকার করছি কিনা এটা বলেন। নামাজ পড়ি না ওটা তো বলতে পারবেন না। আপনাদের হুজুরের পিছনে যাইয়া পড়ি না কেন? আমি এ পর্যন্ত বহু হুজুরের পিছনে নামাজ পড়ছি, এখনো পড়ি। কোন হুজুরের পিছনে পড়ি না? এটা তো সাধারণ জনগণকে বলেছি, আমি হাজারবার বলেছি। কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এটা যখন আমার সামনে আসলো, আমি দেখলাম যে আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াস আলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং নিজেরা হেদায়েতের মধ্যে আছে। তাহলে বিনিময়ে নিলে তাহলে সেখানে ইত্তেবা করা যাবে না, ইমামতিতে সেটা কিন্তু বৈধ হবে না। ওটা কিন্তু আমি নিজে কোনো করি নাই, মানে মশওয়ারা করি নাই বা মানে অন্য কারোর সাথে, এবং নিজে কোনো ইস্তেহাদ করি নাই। আপনারা বলবেন তুমি নিজে ইস্তেহাদ করছো। না, আমি নিজে কোনো সিদ্ধান্ত নেই। আমি তখন আমাদের যে সমাজের মধ্যে আমার যে পার্সোনাল ওপিনিয়ন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি ওনাকে আমি খুব, ওনার যে রায়গুলি, ওনার যে বক্তব্য আমার কাছে যথেষ্ট মানে প্রাঞ্জল, সরল, সহজ, সিম্পল আমার কাছে মনে হয়। আমি ওনার যত হেদায়াত গ্রন্থ এবং ওনার বই পুস্তক সব কিনেছি। আচ্ছা, কেনার পরে আমি এই চ্যাপ্টারটা দেখেছি, সেখানে ওই ইজারা অধ্যায়ে কিন্তু আপনার হলো এই অধ্যায়ে এই চ্যাপ্টারটা আছে এই হেদায়া গ্রন্থে। আচ্ছা, এই যে বুরহানুদ্দিন সাহেব যেটার লিখেছেন,
তো সেখানে ইজারা অধ্যায় পাবেন। তো সেখানে ওই যে কোনটা কোনটা ইজারা দেওয়া যাবে না যাবে ওই অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে একই কারণে আপনার হলো কোরআন শিক্ষা দিয়ে বা ইমামতি করে আজান দিয়ে এ সমস্তগুলির দিনের বিনিময় নেওয়া জায়েজ নাই, বৈধ হবে না। তিনি রেফারেন্স দিয়েছেন, হাদিসের রেফারেন্স দিয়েছেন, 2-3টা হাদিসের রেফারেন্স দিয়েছেন। আচ্ছা, যে একটা রেফারেন্স হলো আল্লাহ রসুল বলছেন তোমরা কোরআন শিক্ষা করো কিন্তু এর উজরত গ্রহণ করো না, এই অনুসারে উনি মানে রায় দিয়েছেন। তাহলে আমি আলহামদুলিল্লাহ আমি কনফার্ম হয়ে গেলাম যে ব্যাপারটা আমারই। তো পরবর্তীতে আমি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের একটা মানে মাসাইল একটা বই, ওকে হ্যাঁ মাসাইল, তো মাসাইল একটা বইয়ের সেখানে অন্তত 8-10 খণ্ড, আমি সেগুলো সম্পূর্ণ খণ্ড কিনেছি। আপনারা এত আন্ডার এস্টিমেট করেন না, ঠিক আছে কওমি মাদ্রাসার আলেমরা, আপনারা এত আন্ডার এস্টিমেট করেন না। আপনারা মেশকাত পড়েন, আমিও মেশকাত পড়ি, এখনও পড়েছি, একবার শেষ করেছি। আমি বুখারী শরীফ আল্লামা আজিজুল হক সাহেবের বুখারী 4 খণ্ড আমি এই মাথা থেকে ওই মাথা বহু আগে শেষ করে ফেলছি। এই যে মানে মামুনুল হকের বাবার লেখা বাংলা শেষ খণ্ড পুরো মওদুদিবাদের বিরুদ্ধে, সেটা আমি বলতে পারবো কোন কোন পয়েন্টে কি। তাহলে এত অহংকার করেন না, এত আন্ডার এস্টিমেট করেন না যে তুই কি জানোস। আমি যেহেতু একটা ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি, আমি তো জানি যে আমাকে ইসলাম সম্পর্কে স্টাডি করতে হবে, আমাকে প্রতিদিন 4-5 ঘন্টা পড়তে হয়। হ্যাঁ, আপনারা মাদ্রাসায় পড়ে পড়ে বাল্যকাল থেকে খুব সুন্দর করে উচ্চারণ শিখেছেন, খুব গ্রামারের জটিল জটিল নিয়ম শিখেছেন, ঠিক আছে। আমি তো আপনাদেরকে সেটার মানে অবজ্ঞা করছি না, অশ্রদ্ধা করছি না, অসম্মান করছি না। তাহলে আমাকে এত তুচ্ছতাচ্ছিল্য করে এভাবে উড়াই দিচ্ছেন কেন? আমার কথাটা শুনেন না। আচ্ছা, তো আমি তখন এই সিদ্ধান্ত নিলাম, আমাদের ইমামুজ্জামানও থাকতে সিদ্ধান্ত নিলেন যে একটা কাজ করো, একটা সিদ্ধান্তে আসো, তাইলে যে সমস্ত মসজিদে ইমাম সাহেবকে বলো ওনারা যদি তাওহীদের ঘোষণা দেন এবং নিজেরা কোনো বিনিময় না নেয়, মানে ইমামতি করে পাবলিকের কাছ থেকে চাঁদা না নেয়, তাহলে আমরা তাদের নামাজ পড়তে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে চাঁদা নিব ওখানে কিন্তু পড়বা না, এটা হিজরত। এখন আমি ওই যে ইসলামিক ফাউন্ডেশনে আমাদের যে মাসাইল যে বইটা, সেখানে আমি পাইলাম, এটা আমি কিন্তু এর আগে লাইব্রেরিতে মানে আমার লাইভে দেখাইছি আমি, সেখানে আমি পাইলাম ওনারা বলছেন যে উলামায়ে মুতাআখিরিনরা মানে পরবর্তী আলেমরা এই মানে ইসলামের যে জ্ঞান প্রসারণার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে এই কথা বিবেচনা করে এই দিনের বিনিময় নেওয়াকে জায়েজ করেছেন। একই কথা কিন্তু কুর্তুবি, উনি কিন্তু, আমি কুর্তুবির বইটাও পড়েছি, কুর্তুবি মানে কর্ডোবি মানে কর্ডোবার, স্পেনের কর্ডোবা, ওই যে স্পেন সভ্যতার ওনাকে বলা হয় কুর্তুবি। তো উনার বইয়ের মধ্যে কি একই রেফারেন্স যে উলামায়ে মুতাআখিরিন পরবর্তী আলেমরা এটাকে জায়েজ করেছেন। আমি কিন্তু সেটাও বলেছি যে পরবর্তী আলেমরা কেন জায়েজ করেছেন, কারণ আমাদের রাষ্ট্র ক্ষমতা যখন ব্রিটিশের কাছে চলে গেছে তখন আমাদের উপায় ছিল না, আমরা তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তারা আমাদের হাত থেকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে গেছে, ট্যাক্স কালেকশনের পাওয়ার নিয়ে গেছে, আমাদের মসজিদগুলি হয়ে গেছে দিনহীন দরিদ্র, আমাদের মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর নাই, বিচারাঙ্গনে কাজের বিচার শরীয়তের রায় বা মামলা মোকদ্দমা আর হয় না, ব্রিটিশের আইন, তখন তারা ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করায় আনে, তাদের ব্রিটিশ ল মুখস্থ করায়, তখন আমাদের এই আলেমরা কি করে খাবেন, তখন নেহায়েতেই তারা এই দিনের বিনিময় নিয়ে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছেন। এখন এই কথাটা আমি কিন্তু বলেছি ইতিহাস থেকে। এখন যদি রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলাম কায়েম করতে হয় তাহলে অন্তত আমাদের ইমাম সাহেবদেরকে, আমাদের আলেম সাহেবদেরকে এই কথার মধ্যে আসতে হবে যে আল্লাহ যেটা হারাম করেছেন আমরা সবাই মিলে এটা হারাম সাব্যস্ত করতে হবে। আমি তো কোনো মসজিদের কোনো খতিবকে বলি নাই যে এই হুজুর আপনি বিনিময় নেন কেন, আমি কেন এই শব্দটা কাউকে বলি নাই। এমন পরিস্থিতি সার্কামস্ট্যান্স আপনি নিতে পারেন, আপনি নেন, কিন্তু এটা হারাম সাব্যস্ত করতে হবে এবং বলতে হবে এটা বৈধ না। তো যাই হোক, এখন আমি তো এই যে আপনারা বলেন যে তো তুমি অন্যদের পিছনে নামাজ পড়ো না কেন, আমি তো অন্য কোনো কারণ না, আমি তো বলি নাই যে তুমি আহলে হাদিসের মৌলানা এই জন্য পড়ি নাই, তুমি কাওমি মৌলানা এই জন্য পড়ি নাই, না আমি তো এই ধরনের কোনো বর্ণবাদী কথা বলি নাই। কেউ বলতে পারবে না এই তুমি হলাম শিয়া মৌলানা, এই তুমি সুন্নি মৌলানা, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের, তুমি জামাত ইসলামীর মৌলানা, আমি কিচ্ছু বলি না। আমরা বলেছি খালি 2টি শর্ত, যে ইমাম সাহেব তাওহীদের ঘোষণা দিবেন এবং যিনি আপনার কোনো বিনিময় নেবেন না। কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, একেবারে ডিরেক্ট অর্থ, যারা তাদের আনুগত্য করবা না, আনুগত্য করো তাদের যারা এটা নেয় না। ঠিক এই কারণে আল্লাহর আনুগত্য করতে গিয়ে আমরা সকল হুজুরের পিছনে ইক্তেদা করতে পারতেছি না। এখন আপনারা বলেন এখানে আমি ইসলাম থেকে কিভাবে বাইর হয়ে গেলাম?
আমি কিভাবে কুফরি করলাম, আমি কিভাবে কাফের হলাম, আমাকে কাফের ফতোয়া দেওয়ার এত মরিয়া হয়ে আপনারা লাগলেন কেন, কি কারণ? আমি বলতে চাচ্ছি এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য, একদম পরিষ্কার এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য। যে জনগণ তো ধর্মপ্রাণ জনগণ, জনগণ নামাজ না পড়ুক, রোজা না রাখুক, জনগণ তো আসলে যত গুনাগাটি করুক সপ্তাহে একদিন মসজিদে আসে, বছরে একবার ঈদের নামাজে আসে, আল্লাহ আল্লাহ করে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কিন্তু জনগণকে যদি বলে যে তুমি কাফের, জনগণ কিন্তু মাথা গরম হয়ে যাবে, কি আমি কাফের? আর কেউ কাফের যদি সাব্যস্ত করা যায় তাহলে তাকে মারাটা বৈধ, মানে কাফের হত্যা করো, কোরআনের আয়াত আছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো এদের এই পলিসিটা হচ্ছে আগে আমাকে কাফের ফতুয়া দিতে হবে, এই কাফের ফতুয়াটা দিয়া পুরো জনগণের মধ্যে একটা অ্যাকসেপ্টেড যাকে বলা হয়, মানে আমাকে হত্যা করা, আমাকে মারা, আমার সদস্যদেরকে হত্যা করা, পুরো জনগণের মধ্যে এটা জায়েজ করে দিবে যে ও কাফের, আল্লাহ কোরআনে বলছে কাফেরকে হত্যা করো, মেরে ফেলো, কাফের বিরুদ্ধে যুদ্ধ করো। তো এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সরকার, জনগণ, সরকার স্বাভাবিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। ওকে, সরকারে কিন্তু সব সরকার, এখানে আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক, যেই সরকার হোক, জঙ্গিদেরকে পাইলে হয়েছে খালি গ্রেপ্তার করবে, ধরবে, ব্যান করবে, এগুলা। এখন সরকারকে নানানভাবে প্রমাণ করতে হবে, মানে তুলে ধরতে হবে হিজবুত জঙ্গি, ওরা নিষিদ্ধ করতে হবে ইত্যাদি। কেন আপনাদের এত গাত্রদাহ হলো? আমরা তো 31 বছর এ ধরনের কোনো আইন ভঙ্গ করিনি, কেন আমাদেরকে এ ধরনের মিথ্যা মানে ট্যাগিং করছেন, ট্যাগ লাগাচ্ছেন, অপপ্রচার চালাচ্ছেন? তো সেজন্য আজকে আমি এই লাইভ অনুষ্ঠান করছি, এই কথাটা বলে আমি কিন্তু কন্টিনিউ কিন্তু লাইভে আসছি। আপনারা যারা আমার বক্তব্য ইতিমধ্যেই শুনেছেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, আমি আপনাদেরকে বলবো, গতকালকেও আমি এই কথাটা বলেছি, আপনারা উভয়পক্ষের কথা শুনেন, আমার কথাও শুনেন, তাদের কথাও শুনেন। আমি জেহাদ নিয়ে কি বলেছি, জেহাদ নিয়ে আমার কথা কি ছিল। এখন কওমি আলেমরা আমার কেতালের যে কথাগুলা, বক্তব্যটা, যেখানে আমি কেতালের কথা বলেছি, যুদ্ধের কথা বলেছি, তলোয়ারের কথা বলেছি, যেখানে আমি বলেছি যে মানে সারা বছর আমাদেরকে শেখানো হয়েছে যে মেসওয়াক রাখা সুন্নত, কিন্তু তলোয়ার রাখাও সুন্নত, এটা কিন্তু শেখানো হয়নি, এটা আমাদেরকে ভুলানো হয়েছে। ইতিহাসের একটা পর্যায়ে এসে আমাদের হাত থেকে তলোয়ার মানে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই কারণেই তো আজকে আমরা সামরিক শক্তিহীন, ওই ধারাবাহিকতার কারণে। ওকে, এরা কি করছেন, এই কওমি আলেমরা কি করছেন, জেহাদের কেতালের এই আয়াতগুলিকে কাটিং করে করে এনে সরকারের নজর দেওয়ার চেষ্টা করছেন, এমপি সাহেবদেরকে দেখাচ্ছেন যে দেখেন দেখেন জঙ্গি, এই জঙ্গি কেতালের কথা কয়, দেখেন যুদ্ধের কথা কয়, মানুষদেরকে যুদ্ধের কথা কয়, জঙ্গি। ভাই, আমরা কোরআনেও পাই, অন্য অন্য গ্রন্থেও পড়েছি যে ঈসা আলাইহিস সালাম যখন 70 দিনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কিন্তু এই ইহুদি আলেম, রব্বাই, সাদ্দুসাইরা, যারা ধর্ম ব্যবসায়ীরা, ওই যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা করত, ওরা নাকি এইভাবে মিথ্যা রচনা করত। এবং আবু জাহেল মিটিং করে বসে দারুন নাদওয়াতে এই যে রাসূলুল্লাহর বিরুদ্ধে এই ধরনের এই পরামর্শগুলো করত যে কি বলা যায়, কি বললে সরকার খেপবে। তো আমার কথা হচ্ছে, ভাই, আপনারা কেন এই সত্য কথাটা গোপন করছেন? আমি এটা তো বলেছি, এটা বলতে গিয়ে যদি আমার ফাঁসি হবে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, কারণ জিহাদ করা ফরজ, রাসূল জিহাদ করেছেন, কোরআনে শত শত আয়াত আছে জেহাদের আয়াত। মোমেন হবেন না, জেহাদ না করলে মোমেন হওয়া যাবে না, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। সূরা সফে আল্লাহ বলেছেন জানমাল দিয়ে জেহাদ করো, তাইলে গুনাহ মাফ করব, বিজয় দেব। আচ্ছা, কেতালের কথা আছে অন্তত কয়েকটা ডিরেক্ট আয়াত, সূরা নেসা, সূরা আনফাল, সূরা বাকারা, সূরা তওবা। আমি কয়েকটা সূরার নাম বললাম, পড়েন না? একটা সূরার মধ্যে আছে কেতাল করো, আমি তোমাদের জানমাল নিয়ে মানে কিনে নিয়েছি, মরো মারো মানে যুদ্ধ করো, জান্নাত দেব তোমাদেরকে। আরেকটা আয়াতে আছে তোমরা কি যুদ্ধ করবে না? নির্যাতিত নিপীড়িত নারী শিশু আল্লাহর নিকট ফরিয়াদ করছেন, সূরা নেসায় কেতাল। সূরা আনফালে আছে তোমরা ফিতনা নির্মূল করে দিয়ে আল্লাহর দ্বীন কায়েম না করা পর্যন্ত কিতাল করো, যুদ্ধ করো। সূরা বাকারাতে আল্লাহ বলে দিয়েছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কেতাল ফরজ করে দিলাম যদিও তোমরা অপছন্দ করো। সূরা তওবার 39 নম্বর আয়াতে বলছেন যদি তোমরা কেতালে মানে অভিযানে বের না হও তাহলে অন্য জাতি তোমাদের উপর চাপাই দিব, কঠিন শাস্তি দিব। এত সতর্কতা, এত পুরস্কারের ঘোষণা, এত কিছু করার পরেও আপনি কেতালের আলোচনাটা কি করে করতে পারেন না? আমার প্রশ্ন হচ্ছে এখানে
আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো দেখি, আপনারা মসজিদে মাদ্রাসায় আপনারা মসজিদে ইমামতি করেন, মাদ্রাসা শিক্ষকতা করেন, ওয়াজের মধ্যে আপনারা সুরেলা কণ্ঠে ওয়াজ করেন, মানুষ আপনাদেরকে বান্ডেল টাকা দেয়, তাইলে 3টে জায়গায় আপনাদের বিচরণ অবাধ। এক, ওয়াজের মাঠে তো আমাদেরকে নিয়ে মানুষ টাকা দিয়ে ওয়াজ কিনতে নেয় না, আপনাদেরকে নেয়, সেখানে লক্ষ লক্ষ মুসল্লি থাকে, মানে সাধারণ মানুষ একেবারে চা দোকানে বসে বসে চা খাইতে খাইতে কান খাড়া আপনার বয়ান শুনে। এরপরে মুসল্লি যারা নামাজ পড়তে যায় মসজিদে, সেখানে আপনি যাচ্ছেন। এরপরে মাদ্রাসায় যেখানে আপনি শিক্ষকতা করছেন, সেখানে মানে কিশোর শিশু থেকে শুরু করে তরুণ সবাইকে আপনি শিক্ষা দিচ্ছেন। তাহলে আপনি ওয়াজের মাঠে আছেন, মসজিদের মিম্বরে আছেন, আপনি আছেন হলো মাদ্রাসার মধ্যে, 3টা ধর্মীয় জায়গায় আপনার অবাধ বিচরণ। সেখানে দাঁড়িয়ে যদি আপনি জেহাদের কথা না বলেন, কিতালের কথা না বলেন, দিন প্রতিষ্ঠার কথা না বলেন, খালি টাকা কোথায় আছে, টাকা টাকা টাকা, কোথায় গেলে টাকা, 2 টাকা বাড়বে, সনের ঘর বিল্ডিং হবে, দোতলা মানে আপনার 5তলা হবে, হ্যাঁ, রিক্সা চড়তেন সারা বছর, এখন গাড়ি কিনবেন মানে 2-3 কোটি টাকার, এই ধরনের যদি কম্পিটিশন করেন, তাহলে দিন কায়েমটা করবে কে? কোনো রিস্ক নেবেন না। যেই সরকার ক্ষমতায় আসবে ওই সরকারে তাবেদারি করবেন, মন্ত্রীর লগে দেখা করবেন, দোয়া নিবেন, আর বলবেন যে পান খাইতে খাইতে যে আমরা আছি আপনাদের সাথে। ওই জামাত ইসলামী এরা রাজাকার, এরা মওদুদি, এদেরকে ভোট দেওয়া যাবে না, আপনাদের সাথে আমরা আছি, আপনাদেরকে বিজয় করছি, ওরা ইসলাম, মানে এই যে ব্যাপারগুলি আপনারা করলেন, আগের সরকারকেও এভাবে, এখনকার সরকারকেও এভাবে, এই যে তাহলে তাবেদারি কাকে বলে? গয়রুল্লাহ আপনার তগুদের সাথে মানে সমঝোতা কাকে বলে? জনগণ কি বুঝে না এগুলা? এগুলো কাকে বলে? আমি কি করছি এগুলি কোনোদিন? আপনারা দেখাতে পারছেন আমি কোনোদিন হাসিনার সঙ্গে গিয়ে, অথবা তার আগে ডক্টর ইউনূসের লগে গিয়ে, বা তারপরে একথা বলছি যে আমি আপনার সাথে আছি, আপনি আমার ক্ষমতার ভাগ দেন, সুযোগ দেন, আমার অফিস করে দেন, বিল্ডিং দেন? না, আমি সব সরকারের টাইমে কথা বলেছি। আমি শেখ হাসিনার সামনেও বলেছি যে, সামনে বলতে কি, ওনার সামনে তো আমি মানে যেতে পারিনি, আমি জনসভা থেকে আওয়ামী লীগের লক্ষ্য করে বলেছি যে আল্লাহর হুকুম দ্বারা রাষ্ট্র পরিচালনা করেন, এই পাশ্চাত্য সভ্যতা দেখে দেখি রাজনীতি করেন না, অপমানিত হবেন, তখনও বলেছি। ইন্টারিম টাইমকে বলেছি আপনারা সংস্কার করে পারবেন না, আল্লাহর আইন কায়েম করেন, কিভাবে করবেন আমি রূপরেখা দিচ্ছি। আচ্ছা, তারেক জিয়া সাহেব যখন আসলেন 17 বছর পরে, বর্তমান বিএনপি সরকার 2/3 ভোট নিয়ে ক্ষমতায় আসছেন, একেবারেই প্রথম দিনে আমি বলেছি, নির্বাচনের পরের দিন, ওই যে দিয়াবাড়িতে আমাদের একটা আপনার একটা খেলা, একটা ম্যারাথন অনুষ্ঠানের সামনে, সেখানে আমি প্লেয়ারদের সামনে এটা বলেছি তারেক জিয়া সাহেবকে লক্ষ্য করে, যে আপনারা আল্লাহর দ্বীনের প্র্যাকটিস না করলে আপনারা শান্তি নিয়ন্ত্রণ করতে পারবেন না, শান্তি আনতে পারবেন না। তাহলে এটা ছিল আমার কথাটা। আমি কোন জায়গাটায় অন্যায় করলাম, কোন জায়গাটা পাপ করলাম, কোন জায়গাটা ভুল করলাম, আপনারা আমাকে বলেন তো দেখি একটু। আপনারা এই যে নারীদেরকে নিয়ে আমাকে জড়াইয়া এই যে মিথ্যাচারগুলি করলেন, দুনিয়ার মিথ্যাচার করলেন, এআই বানাইলেন, এআই বানাইয়া আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আপনি জানেন মানে কত উচ্চবংশীয় একজন নারী, বাংলাদেশের উচ্চশিক্ষিতা মানে একজন নারী, একটা মেয়ে। আপনি তার অশালীন আচরণ, অশালীন পোশাক, অশালীন কথাবার্তা কোথাও দেখছেন আপনারা? কোথাও আমার ওয়াইফের? আপনারা কি করলেন? তাকে তার সমস্ত মানে আজে বাজে এআই দিয়ে ছবি বানিয়ে আমাকে জড়িয়ে, অন্য অন্য নারীদেরকে জড়িয়ে আপনারা এই যে প্রচারটা করলেন যে আমি নাকি কি নারীখোর, এই যে কথাটা বললেন, আপনাদের কি মুখ, আল্লাহ তো মুখে পছন্দ রাবে আল্লাহ। কেন এই মিথ্যা কথাগুলি বলছেন আপনারা? কেন এ ধরনের বানোয়াট গল্প কাহিনী আমার বিরুদ্ধে নামাচ্ছেন, মানে বলছেন? আমি আপনাদের নারী নীতি, আমি বলেছি যে ইসলামের নারী নীতি নিয়ে ভাবতে হবে আলেমদেরকে। আমার এই কথাটা মাথা খাটান, পাগলের মতো উত্তেজিত হইয়েন না। গত নির্বাচনে ইসলামী দলগুলির ভরাডুবি হয়েছে, ভরাডুবি। আমি বলছি যদি আওয়ামী লীগ মাঠে থাকতো, যদি জাতীয় পার্টি থাকতো, বা আমরা থাকতো, সবাই মিলে যদি লেভেল প্লেয়িং ফিল্ড যদি প্রচার চালাইতো, তাহলে আপনারা ইসলামের দল 10টা ভোটও পাইতেন কিনা সন্দেহ আছে, একেবারে সত্য কথা। কেন এই ইসলামী দলগুলি ভোট মানে না পাওয়ার কারণটা কি? ভোট না পাওয়ার কারণটা হচ্ছে নারী নীতি, নারীদের সম্পর্কে সাংঘাতিক একটা নেগেটিভ ধারণা ফিল্ডে আছে, কিন্তু মানে পাশ্চাত্য সভ্যতার মধ্যেও আছে, আবার শিক্ষিত সমাজের মধ্যেও আছে। বিশ্ববিদ্যালয়ের সর্ব অঙ্গনে, অফিস আদালতে, সেনাবাহিনীতে, পুলিশে, মানে আধুনিক গার্মেন্টস সেক্টরে, সব জায়গায় নারীদের মধ্যে একটা কমন ভীতি আছে যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে বাক্সবন্দি করবে, নারীদেরকে পোশাকের নামে জবরদস্তি করবে, তাদের অধিকার স্বীকার করা হবে না, ইত্যাদি ইত্যাদি। আমি
কোরআন থেকে আমি দেখিয়েছি, হাদিস সংগ্রহ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কালেকশন করেছি। এটা নিয়ে প্রচুর স্টাডি করতে হয়েছে আমাকে, বিভিন্ন গবেষকের বই সংগ্রহ আমি করেছি। আমি দিল্লির রাইটার বলেন, আপনার মিশরের লেখক বলেন, আমাদের দেওবন্দি আলেমদের, ইসলামী ফাউন্ডেশনের যত বই আছে নারী নীতি সংক্রান্ত, আমার লাইব্রেরিতে শত শত বই আছে, আমি কালেকশন করেছি, সেগুলো পড়েছি। পড়ার পরে মোটামুটি আমি একটা গ্রহণযোগ্য একটা নীতিমালা দাঁড় করিয়েছি আল্লাহর দয়া, আল্লাহর রহমে। আপনারা বলেন তো কোন জায়গায় আমি ভুল করেছি? আমি মানদণ্ড ধরেছি কোরআন। আমি দেখলাম যদি আমি কোরআনের মধ্যে থাকি এবং সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তাহলে কিন্তু আমি পথ হারাবো না। আর যদি আমি বিভিন্ন ফকিদের রায়ের ভিতরে ঢুকে যাই তাহলে কিন্তু সর্বনাশ। তাইলে আমার ওই একজনে বলবে একেবারে সব ঢাইকা বস্তা ভরে রাখো, আরেকজনে বলবে এইভাবে রাখো, আরেকজনে বলবে এভাবে রাখো, তাহলে তর্কে কোনো শেষ হবে না। মানে একটা মানদণ্ডের মধ্যে আসতে হবে, যেই মানদণ্ডটা গ্রহণ করলে আল্লাহর কোরআনের আইনও মানা হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও মানা হলো, এবং আধুনিক যুগের চিন্তাশীল মানুষের, প্রগতিশীল মানুষের ধ্যান ধারণার অনুকূলে তারাও বুঝতে পারলেন যে না, আসলে ইসলাম তো উগ্রবাদ না, ইসলাম তো নারীর উপরে নারীকে বস্তাবন্দি করা না, ইসলাম তো আসলে বাড়াবাড়ি না, ইসলাম তো আসলে খুবই যৌক্তিক, একটা প্র্যাকটিক্যাল, একটা প্র্যাগমেটিক, যে খুবই লজিক্যাল একটা ধর্ম, বিজ্ঞানভিত্তিক একটা ব্যাপার। কাজেই ইসলামের নীতিটা, কাজে ইসলামটাকে আমি বিশ্ব মানবতার সামনে খুব প্রাঞ্জল ভাষায়, আধুনিক উপায়ে, যৌক্তিকভাবে আমি তুলে ধরেছি। সেই অনুকূলে আমরা লেখাগুলি দিয়েছি। আমি একথা খালি লেখা লিখলে তো হবে না। আমি তখন নারীদেরকে বলেছি যে আমি যে কথাটারে বিশ্বাস করি, যেটা প্রচার করি, সেটা যদি আমি আমার দৈনন্দিন আচরণে যদি প্রকাশ না করি, তাহলে এটা মুনাফিক। আল্লাহ দেখেন, আপনি কোরআনের মধ্যে আছে, কোরআন খুলে দেখেন, কাফেরের স্থান, মুশরিকের স্থান, আপনার হলো জালেম ফাসেকের স্থান, তার থেকে সবচেয়ে নিচে হলো মুনাফিকের জায়গা। মুনাফিকটা কি? মুনাফিকটা হলো মুখে একটা, ভিতরে আরেকটা। হ্যাঁ, দারকেল আসফালিন মিনান নার। মুনাফিকরা নিশ্চয়ই জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। মানে ভিতরে একটা, বাহিরে একটা। আমি বাহিরে দরবেশ, ভিতরে লম্পট। নো, এটা তো ইসলাম না। আমার নবী তো আস্তাগফিরুল্লাহ এই ধরনের কোনো সিস্টেম করেননি। এখন আমি মেয়েদেরকে কি করলাম? আমি মেয়েদের সামনে কথা বললাম, সামনে একটা পর্দা দিয়ে দাঁড় করায় রাখলাম, পর্দার সামনে কথা বললাম, পর্দার আড়ালের মা ও বোনেরা। এইবার আমি আমার অন্য লাইফে, পার্সোনাল লাইফে এবার নোংরামি, জঘন্য নোংরামিতে, এটা তো কোনো ঠিক না। এই জন্যে ইসলাম অত্যন্ত প্রাকৃতিক। আমি ইতিহাস দেখাইলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মসজিদে নববীতে একেবারে একই ফ্লোরে, একই জায়গাতে মেয়েরা পিছনে বসতো, ছেলেরা সামনে। আজও হজের ময়দানে দেখেন, এই কাতার পুরুষের, এই কাতার নারীর। হজের যিনি ইমাম সাহেব আছেন, উনি খুতবা দিচ্ছেন, সবাই ওনার বয়ান শুনছেন। তাইলে মেয়েদের সামনে আলাদা দেওয়াল দেওয়া, আলাদা কোনো পর্দা টাঙানো, এটা ইসলামের ইতিহাস থেকে পাইনি। তাহলে আমি তো পর্দার বিধানকে অস্বীকার করি নাই, আল্লাহ সাক্ষী, আপনারা আমাকে কাফের বলতে পারেন না। আমি এই বাড়াবাড়ির হাত থেকে রক্ষা করে আমি এটাকে সাবলীল, যৌক্তিক, প্রাঞ্জল ভাষায় আধুনিক যুগের সঙ্গে সঙ্গতিশীল রেখে আমি এই প্রস্তাবটা দিয়েছি। এবং আমি বলেছি যে আমাদের মেয়েরা, আপনারা যারা সাংবাদিকতা করেন, ইসলামটাকে এত প্রতিপক্ষ মনে করার দরকার নেই। আপনারা আসেন, আপনার বুকের উপরে ওড়নাটা, চাদরটা দিয়ে শালীনভাবে আসেন। আমরা ওনার মুখমণ্ডল ঢাকার ক্ষেত্রে আমরা বাধ্যবাধকতা করছি না। যারা আমাদের মিটিংয়ে আসেন দেখবেন অর্ধেক নারীর মুখমণ্ডল ঢাকা, আবার অর্ধেক নারীর মুখমণ্ডল খোলা। আপনারা কেউ কোনো নারী বলতে পারবে না যে ওনার মুখমণ্ডল খোলা নিয়ে আমরা কোনোদিন জোরাজুরি করেছি। তাহলে আমি এই ইসলামের নারী নীতি তুলে ধরলাম, এটা কি আমি ইসলামের কি ক্ষতি করলাম নাকি? আপনারা বলেন আমি ইসলামটাকে ধ্বংস করে দিছি। কিভাবে কথা বলতে পারেন? হ্যাঁ, আরে ভাই, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম কায়েম না হয়, আপনারা ব্যক্তি জীবনে মাদ্রাসার মধ্যে কয়দিন থাকবেন? আর লক্ষ লক্ষ কওমি আলেম বের হচ্ছেন, প্রতিদিন পরিসংখ্যান বের হচ্ছে, এদের কোনো কর্মসংস্থান নাই। এরা না জানে কৃষিবিজ্ঞান, না জানে প্রযুক্তিবিদ্যা, না জানে কম্পিউটার সায়েন্স, না জানে কোনো ভোকেশনাল শিক্ষা। একটা মাদ্রাসার, একটা মসজিদের মুয়াজ্জিন পদ, 10,000 টাকা বেতন, 50টা স্টুডেন্ট যায় সেখানে ইন্টারভিউ দেয়। তো এই যে ব্যাপারগুলি আগামী 10 বছর পরে কি হতে পারে আপনারা কল্পনা করে দেখছেন? সামান্য 55,600 বর্গ মাইলের একটা রাষ্ট্র, হাঁটার জায়গা নাই, চলার জায়গা নাই। এখানে মানুষের ঘনত্ব এত বেশি, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ডেন্সড এলাকা, ডেন্সিটি এখানে বেশি। এখানে ওই উৎপাদনযোগ্য জমি মানুষের তুলনায় খুবই খুবই কম, নানানভাবে হয়েছে। কাজে আমি এই কথাটা বলেছি যে এখন দরকার হচ্ছে আপনি মাদ্রাসার মধ্যে এলেম হাসিল করেন, ভালো, আপনি কোরআনে হেফজ করেন, আপনি মাখরাজ উচ্চারণ করেন,
মাসলা মাসাইল মুখস্থ করেন, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করেন, ঠিক আছে, কিন্তু এটাকে রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে। কায়েম করলে তখন অর্থনৈতিক অবিচার বন্ধ হয়ে যাবে। সুদ যদি আউট হয়ে যায়, তাইলে এই ধনীদের সম্পদ গরিবদের মধ্যে সমানে, আপনার এক বালতি পানি ঢেলে দিলে যেমন সমস্ত নিচু জায়গা ভরাট করে দেয়, ঠিক তেমনি ধনীদের থেকে আসা সম্পদ গরিবদের মধ্যে বন্টন হবে, ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রযুক্তির উন্নয়ন ঘটবে, শিক্ষা ব্যবস্থা মানে ডেভেলপ হবে। তখন ইসলামের সুমহান দর্শন আদর্শ সারা দুনিয়ার মানুষ জানবে। জনগণের ভিতরে একটা জেহাদের স্পিরিট সৃষ্টি হবে। জনগণ আর স্বার্থপর আত্মকেন্দ্রিক হবে না। এই কথাটা আমি বলেছি। আমি কোন জায়গাটায় আমি কুফরি করলাম, কোন জায়গাটা আমি ইসলাম নষ্ট করতে দাঁড়াইলাম? এই যে আপনারা, আমি দেখলাম আপনারা আপনাদের সমস্ত মেধা, এখন আপনারা হাসেন। আমি যখন এই কথাগুলি বয়ান দিই আপনারা হাসে বলেন কি, ও সেলিম ডরাইছে, আমরা হুজুররা নামছি আমাগো নামা দেখা সেলিম ডরাই গেছুস নাকি? ভাই, কেন বোকার মতো কথা বলেন এগুলা? হ্যাঁ, এখানে ডরানোর কি আছে? আমি বারবার বলেছি, এই যে কেফায়েতুল্লাহ আজহারি, এই যে উনি একটা মিছিল নিয়ে আইসা আমার বাসার চারদিকে আজকে বিকেলবেলায় কাফের হিজবুত তহিদ কাফের এই যে ঘুরলেন, কি লাভটা হলো উত্তেজনা সৃষ্টি করে? কি ক্ষতি করলেন? আপনার মাদ্রাসার সামনে দিয়ে আমরা যাই, আপনি আমাদের বাড়ির সামনে দিয়ে আসেন, আমার বাসার সামনে তো আপনি দাওয়াত খাইয়ে যান প্রতিদিন। কি আশ্চর্য ব্যাপার! আমার কোনো সদস্যের রিক্সার মধ্যে আপনার লোকেরা উঠে না? আমার কোনো সদস্যের স্টুডেন্ট আপনাদের মাদ্রাসায় লেখাপড়া করে না? তো এই যে দেশের ভিতরে এই গলির মাথা আর এই মাথা, এই গ্রামের এই মাথা আর এই মাথা, এই যে মারামারি খুনাখুনি কাফের ফতুয়া দিয়া, আপনি আমারে মারেন আমি আপনারে মারি, আপনি আমার বাড়ি আগুন দেন আমি আপনার বাড়িরে আগুন দিই, মপ করি, ফলাফলটা কি হবে? শুনি। আমরা কি বাঁচতে পারবো? হ্যাঁ, এই যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হচ্ছে, তারা তো চতুর্দিক থেকে এভাবে ঘনিয়ে আসতেছে, সমস্ত সম্পদ চলে যাচ্ছে আন্তর্জাতিকভাবে নানানভাবে ড্রেন আউট হয়ে। জানেন আপনারা কিভাবে যায়? সারা দেশের সমুদ্র সম্পদ পুঞ্জীভূত হচ্ছে কিছু লোকের হাতে। সেই লোকেরা চরম দুর্নীতিবাজ, চরম অপরাজনীতি করছেন, নানান জায়গায় সিন্ডিকেট কায়েম করে রাখছেন। হ্যাঁ, আপনারা কিছুদিন তাদেরকে তোয়াজ করে ভাই আপনি ভালো সওয়াব হবে ভাই, পরকালে এটা একটা সদগায়ে জারিয়া হবে ভাই, একটা মাদ্রাসা দেন ভাই। এটা তো কোনো কথা হইতে পারে না। এগুলা দিয়ে কয়দিন যাবে? আমি খুব টেকসই কথা বলছি। আমি বলেছি যে রাষ্ট্রীয় জীবনে তাড়াতাড়ি তাওহীদের উপরে আলেম, সাধারণ মানুষ, স্টুডেন্ট সবাই মিলে একত্রিত হয়ে আল্লাহর দিনটা কায়েম করি। মসজিদে আমার বিরুদ্ধে না বলে, এই যে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সারা জুমার দিনে আমার বিরুদ্ধে বয়ানটা করলেন আজকে শুক্রবারে, কেন করলেন? কি লাভটা হইল? এই যে মুসল্লিরা কি আমার সম্পর্কে জানছে? তাদের জানার অধিকার আছে না আমার সম্পর্কে? আপনারা কি একচেটিয়া এককভাবে আমার বিরুদ্ধে বয়ান দিতে পারেন? এটা ইসলামের কি কথা আছে? ইসলাম কি বলছেন? শোনো, মনোযোগ দিয়ে কথা শোনো। আমার কথা শুনতে হবে না? যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। তাহলে আপনি তো আপনার মতো করে একটা মিথ্যা হ্যান্ডবিল দিয়ে মসজিদে বয়ান করলেন, এখন তো আমার কথা বলারও অধিকার আছে। আমাকে সেই মসজিদে ঢুকতে দিবেন? আপনারা দিবেন না, আপনারা মব সৃষ্টি করবেন, আমি জানি। আমাকে মারবেন, আমার লোকদেরকে মারবেন, বলছে এই তুই কিয়া বুঝস? আমরা জানি তো। কথা বলা শুরু করছে, থাপড়ানো শুরু করছে, এই বয় তুই কিয়া বুঝস? তুই কি বুঝস? তুই কি মাদ্রাসা হইজত্তি? এই হচ্ছে আপনাদের অবস্থা, অন্ধত্ব। কিন্তু আপনারা যে আমার বিরুদ্ধে যে এই যে অপপ্রচারটা চালাইলেন, এখন আমারও তো কথা বলার অধিকার আছে। তাইলে আমি প্রত্যেকটা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমার কথা বলার অধিকার চাই। আমি আমার নিরাপত্তার কারণে যদি যেতে না পারি, আমি ভিডিও বক্তব্য দেব। আমি প্রস্তাব দিচ্ছি সমস্ত খতিব সাহেবদেরকে, মোহতামিম সাহেবদেরকে এবং মসজিদের কমিটিতে যারা আছেন, মসজিদের সভাপতি, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, ডাজেন্ট ম্যাটার, আমি সেগুলো যাচ্ছি না। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব এবং যারা সিভিল সোসাইটি আছেন সবার কাছে আমার স্বনির্বন্ধ অ্যাপিল, যদি আপনারা ন্যায় বিচারক হয়ে থাকেন, যদি আপনারা মানবাধিকারের কথা বলে থাকেন, ন্যায়সঙ্গত কথা বলে থাকেন, আল্লাহ বলছেন ন্যায়সঙ্গত কথা বলো, নিজের নফসের বিরুদ্ধে হলেও কথা বলবা। তাহলে যেই মসজিদে, যেই ময়দানে, যেই বাজারে আমার বিরুদ্ধে খুতবা দেওয়া হয়েছে মুসল্লিদের সামনে, সেখানে সেই মসজিদগুলোতে ওই জুমার দিনে আমি এদেশের নাগরিক, আমার বক্তব্য দেওয়ার, আমার বক্তব্য শোনার অধিকার আছে মুসল্লিদের। মুসল্লিরা আমার বক্তব্য শুনবেন। আমি যদি যেতে না পারি, আমি একটা বক্তব্য রেকর্ড করে দিব, সেখানে প্রজেক্টরের মাধ্যমে আমার বক্তব্য দেখাবো। এবং যে বইগুলি দেখাইয়া
যেই বইগুলির কথা বলে হ্যান্ডবিল রচনা করেছেন, আমি সেই বইগুলি মুসল্লিদের কাছে ফিরিয়ে দিয়ে আসবো, আমাদের জমি বিক্রি করে। দরকার হলে আমরা চাষবাস করে খাবো, এখনো খাচ্ছি চাষবাস করে। আপনারা টিটকারি করেন চাষা ভুষা, সত্যের জন্য চাষবাস করব, অসুবিধা নেই। আমার দাবি, যেই মসজিদে আমার বিরুদ্ধে খুতবা দেওয়া হয়েছে, সেই মসজিদের মুসল্লিদের সামনে আমার বক্তব্য শুনাইতে হবে। উভয় পক্ষের কথা শোনার পর আমার বইগুলি মুসল্লিরা পড়বেন। উভয় পক্ষের কথা শোনার পর আমি এই 2 হাত পিছনে বেঁধে আমি মুসল্লিদের সামনে দাঁড়াবো। যদি মুসল্লিরা আমারে টুকরা টুকরা করেন, আমি আল্লাহর কাছে চলে যাব, বাস শেষ। যে আল্লাহ, তোমার নবীকে, বহু নবীকে গাছের নিকটে, গাছের ভিতরে যখন জাকারিয়া আলাইহিস সালাম ঢুকছেন, তাকে করাত দিয়ে চেরা হয়েছে। আমি কিন্তু পালাবো না। আমি 5 তারিখের পর থেকে অনেক হুমকি, আমার বাড়ি ঘেরাও দিয়েছে। আমার বিপুল আসার, আমার বাড়ির পাশেই হলো বিপুল আসার, মনোরগঞ্জ থানা, লাকসাম থানা, এই মনোরগঞ্জ নতুন থানা হয়েছে, আগের লাকসাম, কুমিল্লার দক্ষিণ, সর্বদক্ষিণের। সেখানে আমাদের অন্তত 2 কোটি টাকা লুট করেছে। আমাদের অন্তত 45টা পরিবার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা অনেক কষ্টে উদ্ধার করেছি। কিছু বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা সেদিন 5 তারিখে অনেক উপকার করেছেন। ওকে, আমার বাড়িকে ঘেরাও দিয়েছেন, কিন্তু আমি পালিয়ে যাইনি। আমি কোথাও পালাবো না। আমি পালানো শিখি নাই, আমি পিঠ দেখানো শিখি নাই, আমি শহীদ হওয়া শিখছি। আরে ভাই, পরকালে তো যেতে হবে রে ভাই। আমি প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমি অসুখে মরতে চাই না, আল্লাহ আল্লাহ রোগে 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 মরতে চাই না। ওকে, হাসপাতালে বিছনায় পড়ে আসি, আমাকে অক্সিজেন দেখ, টাকা খরচ করে সিলিন্ডার কিনা, আমি বাঁচতে চাই না আল্লাহ। আল্লাহ, আমি শহীদ হতে চাই তোমার দিন, কোরআনের আইন কায়েম করে দিয়ে। তো আমি তো শহীদ হতে চাই, আমি তো পালাবো না। কিন্তু আমার জনগণ আমার সম্পর্কে জানে না, ভুল জানে। আমি প্রস্তাব রাখলাম, ডিসি সাহেব, এসপি সাহেব, মসজিদের কমিটি, ইমাম সাহেব যারা আছেন, আমি আপনাদেরকে অসম্মান করে কথা বলি নাই। আপনারা আমার প্রস্তাব, যেহেতু আমার বিরুদ্ধে আজকে জুমার দিনে সমানে খুতবা দেওয়া হয়েছে একচেটিয়া, আমার বক্তব্যটা শুনেন দয়া করে। আমি যদি যাইতে না পারি, আমি প্রজেক্টর দেব, প্রজেক্টরে আমার বক্তব্য চলবে, প্রত্যেক মুসল্লি শুনবেন। আর যে বইগুলো আগে তারা বলছে, সেই বইগুলো আমি দেব, তারপরে মুসল্লিরা রায় দিবেন। আমার ফাঁসি হলে আমি রাজি আছি, কিন্তু আমার কথা বলা দিতে হবে। আমি এখন দেখব, আমি এই প্রস্তাবটা রাখলাম, এই ন্যায় বিচার তারা কি করে করেন। মুসল্লিদের কতখানি ন্যায় বিচার আছে আমি দেখব। ওকে, মুসল্লিরা তো বলতে হবে, বাবারে তোমার কথা শুনলাম, এই হুজুর আপনার কথা শুনলাম। ওকে, আপনি খেলাফত করেন, আর মজলিস করেন, আর সরমনাই করেন, আর কওমি আলেম, যায় আলেম হেফাজত করেন, অসুবিধা নেই, কিন্তু আপনার কথা শুনলাম, রাখেন। এবারে এই শুক্রবারে আমরা হিজবুত তৌহিদের ইমামের কথা শুনবো। কথা শুনলে তো আর ইমান চলে যাবে না। ওরা আমাদের ইমান নষ্ট করতে আসছে ভাই। ইমান তো আর এত কচু পাতার পানি না। আমার কথা শুনলে যদি আপনার ইমান চলে যায়, তাহলে তো আপনার ইমানে নাই। হ্যাঁ, এটা কেমন কথা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে মরুভূমির উপরে রেখে সারা দিন পিটানো হলো, ওনার শরীর গলে হাড্ডি বেরিয়ে গেছে, এটা ইতিহাস। কই, ওনার তো ইমান যায়নি। এটা কেমন ইমান হলো আমাদের? ওনার তো ইমান যায়নি। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে টর্চার করে শেষ পর্যন্ত ওনাকে শুলে চড়ানো হলো, দ্বিখণ্ডিত করা হলো, ইমান তো যায়নি। হ্যাঁ, আমরা সুমাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উট, নারী, উট 2 দিকে 2 ঠ্যাং বেঁধে 2টা একেবারে ছিঁড়ে ফেলানো হয়েছে। কই, ওনার তো ইমান যায়নি। তা আপনারা যে বলেন যে ইমান চলে যাব পাবলিকের, না, এটা ভুল কথা, মিথ্যা কথা। এটা একটা প্রতারণা। পাবলিক যেন বিপক্ষের কথা না শুনে। আমি আজকের এই প্রস্তাব দিলাম, আজকে লাইভ অনুষ্ঠানে, আজকে জুমার দিনে শুক্রবারে সারা বাংলাদেশের মসজিদে আমার বিরুদ্ধে একচেটিয়া অপপ্রচার চালানো হয়েছে। আমি এখন আপনারা নিরাপত্তা ব্যবস্থা করবেন। এখন আমার লোকেরা যদি মসজিদে আমার বক্তব্য শুনাইতে যায়, তখন যদি আপনার ওই ইমাম হামলা করে বা চালাইতে না দেয়, কমিটি যদি চালাইতে না দেয়, তখন বুঝবো যে না, আপনারা আসলে আমার কথা শুনতে চাচ্ছেন না। কিন্তু একটা আছে, আমার কথা শুনুক মানুষ। আমার এটা প্রস্তাব রইল, ওসি সাহেবকেও বললাম, আপনারা তাদেরকে সুযোগ করে দিয়েছেন। এসপি সাহেব, আপনারা ওদেরকে সুযোগ করে দিয়েছেন। ওরা ইচ্ছা মতে আজকে সোনাইমুড়ি বাজারে মিছিল করেছে, কাফের মাইকিং করেছে, আমার বাসার সামনে দিয়ে গেছে মাইকিং করতে। ওকে, সুযোগ দিয়েছেন, আমরা কিচ্ছু বলি না। খালি বারবার আমাদেরকে বলছেন আপনারা চুপ থাকেন, আপনারা নীরব থাকেন, আপনারা সাইলেন্ট থাকেন, আপনারা কোনো কথা বলবেন না, আমরা দেখতেছি। ওকে, আমরা আপনার কথা শুনলাম। হাটে বাজারে হ্যান্ডবিল দিয়েছে, ইচ্ছা মতে
তারা মাইকিং করেছে, তারা মানে মসজিদে খুতবা দিয়েছে, ওকে। তাহলে পরবর্তী পর্ব আমার, আপনাদের নির্বাচনী নীতিমালা কি আছে বলেন তো দেখি। আপনারা যে গণতন্ত্র করেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয়, সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় না, সেটা বলে দুর্নীতিগ্রস্ত নির্বাচন, জানেন না? এখন ছোট্ট দল হইলেও, দলটা একেবারে ছোট্ট, কিচ্ছু না, তার ধরেন না 1% ভোটও নাই, কিন্তু নির্বাচন কমিশন কি করে জানেন? ওই ওনাকেও কিন্তু সমানভাবে প্রচারণার সুযোগ দেয়, ওনাকেও নির্দিষ্ট 15 দিন নির্বাচনের মানে নির্দিষ্ট টাইমের আগে এই 15 দিন মাইকিং করার সুযোগ দেয়, পোস্টারিং করার সুযোগ দেয়, এবার জনগণ যাকে ভোট দেয়। তাই এটা তো আপনাদের গণতন্ত্রের প্র্যাকটিস, এটা তো আপনাদের মানবাধিকার বাক স্বাধীনতার নিয়ম, তা আমাকে সেটা দেন এখন তাহলে। কিন্তু মসজিদ পাইয়া আপনারা সস্তা মুসল্লিদেরকে হাতের কাছে পাইয়া ইচ্ছা মতো আমার বিরুদ্ধে আমাকে ভিলেন বানাই দিবেন। আসলে তো আমি ভিলেন না, আমাকে ভিলেন বানাই দিলেন, আমাকে শয়তান বানাই দিলেন, আমাকে কাফের বানাই দিলেন, আমার বাড়িঘর হামলা করার জন্য জায়েজ করে দিলেন। শেষ পর্যন্ত যখন সত্যি সত্যি আমার বাড়িঘর হামলা করবেন, আমার সদস্যদেরকে হত্যা করবেন, তখন পাবলিক বলবো ও ঠিকই আছে, ভালোই হয়েছে, ইসলামের একটা শত্রু একটা গেছে যাক, একটা কাফের গেছে যাক। এই ধরনের ঘটনা ঘটাইয়াই কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের উপরে শহীদ করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটাইয়া এই খারিজিরা এগুলো করেছে। তো কাজেই আমার কথা হলো, আমি আজকের লাইভ অনুষ্ঠান, আমার আর কোনো কথা নেই, আমি অধিকার চাই, কথা শেষ। তারা কথা বলছে মসজিদে, আমি আমার বই দেব, আমি আমার বক্তব্য দেব, সোজা কথা। এবং কোনো মসজিদে যাইতে আমার কোনো আপত্তি নেই, কোনো জনসভায় যাইতে আমার কোনো আপত্তি নেই। ওরা বলে আয় আমাকেও জনসভায় আয়, অসুবিধা নাই তো, কেন আমি যাব না? আপনারা আসেন না আমার মসজিদে, অসুবিধা কি? আমার কোনো সমস্যা আছে? ডাল ভাত আমরা যা খাই আপনারা তা খাবেন। শত্রুতা কেন করছেন? বিদ্বেষ কেন? আমাকে টার্গেট করে দেশে মব সৃষ্টি করার মানে কি? কেন করছেন? আমি তো মব চাই না, আমি তো মারামারি চাই না, আমি তো এটা বুঝতে পেরেছি। 71-এ 2 পাকিস্তান মারামারি করে আমরা লাভবান করে দিলাম কারে? ইন্ডিয়াকে। আমাদের কি হইলো? আজ আমাদের মিয়ানমার আমাদের জন্য থ্রেট, ভারত আমাদের জন্য থ্রেট, সবাই আমাদের জন্য থ্রেট। এইভাবে পাকিস্তান এখন ভাগ হয়ে যাচ্ছে কি, আজাদ কাশ্মীর আলাদা, বেলুচিস্তান আলাদা। একটা আরব রাষ্ট্র ছিল, একটা আরব, সেই আরব রাষ্ট্রটাকে ফ্রান্স আর মানে ব্রিটেন, ওই যে সাইকস-পাইকট চুক্তি, ওই যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে টুকরা টুকরা করে 16টা ভাগ করেছে। ছোট্ট একটা কুয়েত, বাহরাইন, এগুলা এই সাগরের পাড়ে। তো এগুলা করে লাভটা কি হয়েছে? এই রাষ্ট্রগুলাকে এখন আমেরিকা এয়ারবেস করেছে। তাহলে টুকরা টুকরা করতে পারলে তাদের জন্য ভালো। আমরা যদি দেশের ভিতরে মারামারি করি, নিজেরা টুকরা টুকরা, তাহলে ওদের জন্য ভালো। আল্লাহর আইন জীবনেও আসবে না। আল্লাহর আইন কায়েম করতে হইলে বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে একত্রিত হইতে হবে। আর একত্রিত হইতে হইলে এই মাসালাগত বিরোধ, আমার কোন বইয়ের মধ্যে আছে কৃষ্ণরে নবী কইছে, এটারে সামনে আনতেছেন। ওই আমি কইছি পেটের ভিতরে যে পোকা আছে ওটা মালায়েক, এটারে আপনি সামনে আনতেছেন। ওই আমি বলছি যে দাড়ি ফরজ না, দাড়ি হলো সুন্নত, আস্তাগফিরুল্লাহ, দাড়ির বিরুদ্ধে, এটারে সামনে আনতেছেন। ওইটা আমি কোন জায়গায় কি করেছি, কি বলেছি, এগুলারে টুকরা 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 করে করে আইনা জনগণের সামনে জোড়াতালি দিয়া এটা প্রমাণ করার চেষ্টা করতেছেন যে এই লোকটা কাফের, এই লোকটা শয়তান। আরে ভাই, ভিতরের কথা বলেন না কেন? ভিতরের কথা বলেন তো। এভাবে আমরা যদি আপনার পিছনে লেগে থাকি, আপনাদের কেতাবের পিছনে লেগে থাকি, লক্ষ লক্ষ অসঙ্গতি আছে, কোরআনের সাথে মিলে না, সাংঘর্ষিক। আপনাদের পার্সোনাল লাইফ, লক্ষ লক্ষ কেস, লক্ষ লক্ষ ঘটনা, পার্সোনাল লাইফ আর কি, যেটাকে বলা হয় ব্যক্তিগত জীবন। ওকে, বিয়ে করছেন এক জায়গায়, পরকিয়া করে যাচ্ছেন 10 জায়গায়, এগুলো তথ্য তো আছে, নাই তো এমন তো না। বিয়ে করছেন এক জায়গায়, পরকিয়া করে যাচ্ছেন 10 জায়গায়, কত কাহিনী আছে আপনাদের। সেগুলি কি আমি লেগেছি? আমার কোনো সাংবাদিকরে বলেছি যে এগুলো বাইর করে হুজুরদেরকে লাগা? বলেছি আমরা? না, আমি বলছি নো, এদিকে তাকাইবে না, পার্সোনাল দৃষ্টি ছেড়ে দাও, আগে জাতিটাকে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করো। আমরা যদি ঐক্যবদ্ধ হইতে না পারি, আমাদের দেশ থাকবে না। মিয়ানমার অলরেডি গতকালকের রিপোর্ট, এত নাচানাচি করেন না, হেফাজতের মৌলানারা, আলেম সাহেবরা, বেশি নাচানাচি করেন না প্লিজ। আমি কিন্তু থ্রেট দিচ্ছি না, থামেন এবং ঠান্ডা হন। আপনারা বলবেন কি সেলিম ডরাইছে রে, সেলিম ডরাইছে, এই সেলিম আমগো কথা ডরাইছে। আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম, ওয়াল্লাহে আমি আপনাদেরকে ডরাই না ভাই। গতকালকের রিপোর্ট হচ্ছে সেনাবাহিনী বলেছে আশঙ্কাজনক, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীর হাজার হাজার তরুণ তারা অলরেডি মিয়ানমারের ওই আরাকান আর্মির সঙ্গে যোগ দিয়েছে।
তাদেরকে সামরিক ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায় তারা চাকরি দিচ্ছে চাকরির প্রলোভনে। এদেরকে ঠিক সময় মোতাবেক পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার জন্য তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ওদের মাস্টার প্ল্যান। আমেরিকার একজন শীর্ষস্থানীয় কূটনীতিক এখন অলরেডি ঢাকায় আছে, উনি কালকে যাবেন। বহু রোহিঙ্গা গোষ্ঠীকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে তারা কিন্তু অলরেডি মিয়ানমারের সরকারের বিরুদ্ধে লাগাবে। ওখানে কিন্তু শুরু হবে একটা আজাব, কেয়ামত, একটা প্ল্যান। ইন্ডিয়া থেকে খবর আসছে রংপুর সহ এই টোটাল 8টা জেলা পুরো বিভাগ তারা আলাদা করে 3টে টুকরা করার পরিকল্পনা বাংলাদেশ। আমি বলেছি যে পারবেন না, দেশ রক্ষা করতে পারবেন না। আসলে এই যে যারা রাজনীতি করছেন এরা পালাই চলে যাবে, কারণ এদের অনেক টাকা কানাডায় আমেরিকায় বিভিন্নভাবে, সবাই না স্যাটেল। এদের আওয়ামী লীগে যারা নেতারা গেছে তাদের কারো কোনো অসুবিধা হইতেছে? এই ছোটোখাটো ফুটকাগুলো বাদ দেন, যারা বিদেশে গেছে তারা মোটামুটি সেটেল হয়ে গেছে, তাদের টাকা পয়সা মোটামুটি তারা খাচ্ছে, অসুবিধা নেই। তারা অলরেডি কামাইছে, এক একটা ছোট্ট নেতা 2,000-2,500 কোটি টাকার মালিক। ওরা থাকবে না। বড় বড় শিল্পপতি কোটিপতিরা অলরেডি বহু কিছু নিয়ে গেছে, নাই তাদের সেকেন্ড হোম করে ফেলছে তারা। আমাকে আপনাকে থাকতে হবে দেশে। এই দেশটাকে অরাজকতার দিকে নিয়েন না, অশান্তি করেন না। ছোট্ট একটা রাষ্ট্র, ঠিক আছে, কয়েক ঘন্টা গাড়ি চালাইলে এই মাথা থেকে ওই মাথায় পৌঁছে যাওয়া যায়। আমার স্বনির্বন্ধ অনুরোধ, হ্যাঁ, আমাকে টার্গেট করে আমি আপনাকে টার্গেট করব না, আপনি এখন টার্গেট করেন না। আপনার হাতে আমার রক্ত আমি রাখতে চাই না, আমার রক্ত আপনার হাতে লাগানোর দরকার নেই। এটা আমি একেবারে করজোড়ে অনুরোধ করছি। আপনি বলতে পারেন আমি ডরাইছি, এটা আপনি বলতে পারেন সেলিম ডরাইছে, না, এটা ডরের কথা না, এটা বিপজ্জনক কথা। আমি অন্তত অনেক বড় ধরনের চিন্তা করি, অনেক লার্জ স্কেলে চিন্তা করি। আমি অনেক বড় প্ল্যান নিয়ে কাজ করতে চাই। এই ছোট্টখাটো ব্যাপার নিয়ে ওই কৃষ্ণরে নবী কইছে, ওরে নবী কইছে, এগুলো আমাদের ইন্টারনাল আকিদাগত সমস্যা। কৃষ্ণরে আমরা নবী বলি নাই। আমাদের ইমামুজ্জামান তিনি ওনার বইতে বলছেন, আমার গবেষণায় আসছে, আরও অনেক গবেষক বলছেন যে মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির ভারতের, এনারা নবী হতে পারেন। তো উনি পরে বলছেন যে দেখেন এটা আমার ব্যক্তিগত গবেষণার ফল, আপনারা ইচ্ছা কেউ মানতেও পারেন, নাও মানতে পারেন। পার্সোনাল একজন গবেষক, একজন চিন্তাশীল মানুষ, উনি একটা মত দিয়েছেন। আমরা তো কৃষ্ণর দিকে মানুষকে ডাকি না। আমরা তো কি একথা বলছি যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কৃষ্ণ রাসূলুল্লাহ, একথা বলেছি, আস্তাগফিরুল্লাহ, একথা আমরা বলেছি। আমাদের ডাক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা এই সমস্ত অনেক ব্যাপারগুলি খুঁটিনাটি, ওই আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জ হয়েছে, আরে ভাই এটা তো একটা কোরআনের ঘটনা আমরা তুলে ধরলাম, শব্দটাকে চ্যালেঞ্জ হিসাবে আমরা বললাম। আপনারা প্রচার করলেন কি দাজ্জাল বলতে কিছু নাই, দাজ্জাল, অথচ নবী কইছেন দাজ্জাল। হ্যাঁ, আমরা তো বলছি দাজ্জাল আসছে, আপনারা বলছেন একটা দানব, মানে একটা বিরাট দানব। আমরা বলছি যে দানবটা হলো একটা শক্তি, দানবীয় শক্তি, সেটা হলো সভ্যতা, যেটা আধুনিক যেই পাশ্চাত্য সভ্যতা, এটা হলো দাজ্জাল। তাহলে এটা তো একটা একাডেমিক বিতর্কের ব্যাপার। আপনারা বলছেন দানব, আমরা বলছি এটা শক্তি। আমি তো দাজ্জাল অস্বীকার করি নাই, হাদিস তো অস্বীকার করি নাই। আপনারা বলেন কি হাদিস অস্বীকার করেছে, আপনারা চাপাইয়া দিচ্ছেন কেন জনগণের সামনে? আমরা তো হাদিস অস্বীকার করি নাই। আমরা বলছি হ্যাঁ দাজ্জাল আসবে এবং আসছে। ওটা হলো যে দানবের কথা বলা হচ্ছে, এটা হলো পাশ্চাত্য সভ্যতা, ইহুদি খ্রিস্টান সভ্যতাটা। আল্লাহ রসুল বলেছেন যে সমগ্র দুনিয়াকে কন্ট্রোল করছে। আল্লাহ রসুল বলেছেন যে মাটির নিচ থেকে সম্পদ উঠে আনবে, সেই সম্পদ দাজ্জালের পিছে পিছে যাবে, তাই হচ্ছে, ওরা নিচ্ছে। ওকে, আল্লাহ রসুল বলছেন যে দাজ্জাল এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম বলবে, সেটা হচ্ছে। এবং এই দাজ্জালকে প্রতিরোধ যারা করবে তারা বদর এবং উহুদ 2 শহীদের সমান মর্যাদা পাবে। সেখানে একটা হাদিস আছে যে দাজ্জালকে কপালে কাফের লেখা থাকবে, মোমেন ছাড়া দাজ্জাল কেউ চিনবে না। মোমেন দাজ্জালকে চিনবে, সে নিরক্ষর হলেও দাজ্জালকে চিনবে। আমরা তো ভাই এই কথা বলেছি, তাহলে আমরা তো হাদিস অস্বীকার করি নাই। প্রত্যেকটা হাদিসের রেফারেন্স তুলে এনে আমরা দাজ্জালের একটা বই লিখেছি। আপনারা বলছেন যে দাজ্জাল হচ্ছে একটা দানব, ধরেন একটা ঘোড়ার মধ্যে চড়ে একটা দানব আসবে। আমরা বলছি হ্যাঁ, ওই ঘোড়ার যে বাহনটা, এটা একটা রূপকর্থ, এটা হলো আধুনিক প্রযুক্তি, এটা হলো দাজ্জালের বাহন। আর যে দাজ্জালের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে সভ্যতা। তাহলে এটা তো ইমরান নজরের বইগুলো পড়ে দেখেন না, আরও অনেকের বই তো আছে। সেখানে আপনারা কেন বলছেন যে আমরা দাজ্জাল অস্বীকার করছি? কেন মানুষকে মিথ্যা কথা বলছেন? আমরা দাজ্জালকে অস্বীকার করছি না, এটা একটা একাডেমিক ব্যাখ্যাগত ব্যাপার। আমার ব্যাখ্যা আপনি নিয়েন না। আপনি অন্তত এই কথার মধ্যে থাকবো যে দাজ্জাল আসবে, রসুল বলছেন, সুতরাং দাজ্জাল সত্য আসবে, বাস। আপনার সাথে আমার তো আকিদার এই জায়গায় মিল আছে। এখন
ওই কোনটা দাজ্জাল এটা হলো সময় বলে দিবে কোনটা। এটা নিয়ে তর্ক করে তো সময় নষ্ট করার কোনো দরকার নাই। এখন আমরা দিনটা কায়েম করব, আমাদের রাষ্ট্র চলবে, আমাদের আদালত চলবে, কোর্ট কাছারি চলবে আল্লাহর বিধানে। এই আমি এবার প্রশ্নের উত্তর দিচ্ছি। কাজে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, আমি সরকারকে মেনশন করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং উত্তরার যে ডিসি সাহেব, আমি আপনাদেরকে মেনশন করছি এটা যে আমার আশঙ্কা হচ্ছে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা হচ্ছে, থার্ড পার্টি এখানে কিছু একটা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করা হচ্ছে, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, যে ঝগড়া একটা লাগাইতে হবে, না লাগাইলে থার্ড পার্টি ইন করবে কেমনে, এটা আশা করি আপনারা হতে দিবেন না। আমরা কিন্তু দেশের স্থিতিশীলতা চাই, কথা শেষ। অস্থিতিশীলতা সৃষ্টি করা আমাদের হিজবুত তৌহিদের এ পর্যন্ত কোনো নীতি ছিল না। এই হচ্ছে আমার কথাটা। আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং উত্তরার যে ডিসি সাহেব, আমাদের আমি প্রশ্নগুলো করছি, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি। যারা গালাগালি করবেন, আমি কোনো গালাগালি যারা করে গালিবাজের কোনো প্রশ্নের উত্তর দেবো না। আমার ভুল হইলে আমাকে বলেন, আমি একেবারে আপনাদের সামনে আজকে তওবা করবো। ওই জনসভায় যাইয়া তওবা করার দরকার নাই। ওরা বলে তুই আয়া তওবা কর। আচ্ছা ঠিক আছে, আপনারা সব ভালো মানুষ, সব অহংকারী, আপনারা জ্ঞানী, আমি গুনাহগার, ওকে। আমি এই ফেসবুক লাইভও তওবা করতে পারি, কোনো সমস্যা নাই। বলেন আমার কি ভুল আছে, আপনারা বলেন, আমি ফেসবুক লাইভে তওবা করব। আসেন আপনারা যারা যারা মানে কওমি আলেমরা আছেন, আমাকে মানে কাফের ফতুয়া দিয়ে আমাকে একেবারে নাস্তিক করে আমার বাড়িঘর উড়াই দিবেন। এই পর্যন্ত তো হয়েছে, কম হয় নাই। আমার দুইটা ভাইকে আমার বাড়িতে জবাই করছেন, সে দুইটা ফ্যামিলিকে আজ পর্যন্ত মানে আপনাদের কোনো খবর নেওয়ার কেউ নাই, দুইটা ফ্যামিলি কীভাবে চলে, কিন্তু আমি ঠিকই চালায় আসতেছি ওদেরকে। ঠিক আছে, আমার মসজিদটাকে ভাঙলেন, আমার কোটি কোটি টাকা নষ্ট করলেন, এলাকার মানুষ মামলা খাইলো, সেই মামলায় আপনারা কাউরে কোনো 2 টাকা দেন নাই, কিন্তু সেই মামলায় যারা আসামি হয়েছেন নির্দোষভাবে, সেই বিএনপির অনেক নেতাকর্মী, তারাও কিন্তু অনেক হয়রানি হয়েছেন। আজকে দুঃখজনক আমাদেরকে তারা দায়ী করছেন, কিন্তু আমরা ওনাদেরকে মামলা দেই নাই। আর আমরাও যারা মামলা খাইছি, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি মামলা খাইতে খাইতে। আপনারা ওই 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 ঘটনাগুলি যারা ঘটাবে তারা কিন্তু থাকবেন না এলাকায়। আমি জানি যে মানে আপনাদেরকে পাওয়া যাবে না। যখন ঘটনা ঘটে তখন মামলা শুরু হয়, থানায় শুরু হয় মামলা বাণিজ্য, তো এটা আমি জানি। কাজে আমার ভুল হইলে আমাকে এখন বলেন, এখন আমাকে বলেন যে আমি একেবারে আমি তওবা করব, বাস। আচ্ছা, একজন ইব্রাহিম কাশেম আমি ওনাকে ধরলাম, এটা তোদের ষড়যন্ত্র মাদ্রাসার বিরুদ্ধে, কারণ মাদ্রাসার কারণে ফ্রি সেক্সি হতে পারছো না। এই যে আপনি কথাটা বলছেন যে আমরা ফ্রি তো লিখতে পারলেন না, লিখছেন, তার মানে বোঝা গেল আপনি নোয়াখালীর মানুষ। এখন কথা হচ্ছে ভাই, আপনি যে কথাটা বললেন মাদ্রাসার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করছি, এটা আপনাদের একটা ধারণা। আর আমি নারীদেরকে নিয়ে মিটিংয়ের সহযোগিতা আমি সুযোগ দিচ্ছি, এটার মানে ফ্রি সেক্স নয়। ফ্রি সেক্স কাকে বলে আপনি যাইয়া দেখেন। আপনারা কেন আপনারা মানে তিলকে তাল করছেন? কেন আপনারা ককে খ বানাচ্ছেন? কেন একটা নারীকে যদি আপনি সভা সমাবেশের সুযোগ দেন, দেখি আপনারা যদি সত্যিকারের মুসলমান হন, আপনাদের কালকের আমার বিরুদ্ধে যে জনসভা হবে সেখানে নারীদেরকে সুযোগ দিবেন। দেখি কই, রসুল তো প্রত্যেক সমাবেশের নারীদেরকে সুযোগ দিয়েছেন। তাহলে আপনারা যদি নারীদেরকে সুযোগ না দেন, তাহলে বোঝা গেল নারী অধিকার আপনারা চান না। এর মানে এই নয় ফ্রি সেক্স। আপনাদের একটা নারীদের সম্পর্কে একটা কেমন যেন একটা নেগেটিভ ধারণা আছে। নারী মানে সেক্স, নারী মানে যৌন আকাঙ্ক্ষা, নারী মানে হলো এই নারীর পোশাক দেখলেও যৌন উত্তেজনা হয়, নারীর হাঁটা চলা দেখলেও যৌন উত্তেজনা হয়। এগুলি কেন, কোথা থেকে শিখছেন এগুলা? এগুলা কি ধর্মের শিক্ষা হইলো? এগুলা কি কোনো সভ্য রুচিসম্পন্ন মানুষের কথাবার্তা? আসেন আমার মানে আসেন, কওমি মাদ্রাসার আলেমরা আসেন, আমার লাইভে আসেন, আমি আসি এখন। বলেন, আমি তওবা করব, আপনার সাথে তওবা করব। বলেন কি কথা, কি ভুল আছে আমার? আমি ভুল কোনটা বলছি? একজন বলছে শয়তানি মিশন নিয়ে নেমেছ। না, আমাদের কোনো মিশন নাই। সরকার এ পর্যন্ত 31 বছর তদন্ত করেছেন, আমাদের কোনো মিশন নাই। আপনারা বলেছেন ইহুদির কাছ থেকে টাকা পায়। এই যে না জেনে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, অনুমানে কোনো কথা বলো না। ইহুদির কাছ থেকে টাকা পাই, এ কথা যদি সত্য হইতো, সরকার বহু আগেই গোয়েন্দা সংস্থারা তৎপর যে বাংলাদেশে কোন কোন সংস্থা ইহুদির কাছ থেকে টাকা পায়। এটাকে আপনারা জানেন সরকার কিভাবে তদন্ত? আজকালকার মিডিয়া তাদের হাতে, সমস্ত লেনদেন তাদের মানে নজরের মধ্যে, কোনো কিছুই গোপন করা যায় না ভাই। কেন আপনারা খামোখা এই তহমত দিচ্ছেন ইহুদির কাছ থেকে টাকা পায়? ইহুদির কাছ থেকে টাকা পাইলে হিজবুত তৌহিদের অবস্থা কি আজকে এরকম থাকতো নাকি? হ্যাঁ, আমরা কি কষ্টার্জিতভাবে পরিশ্রম করছি, আপনারা দেখেন হালাল উপায় কীভাবে রুজি করছি।
আপনারা বলেন, আমি লাইভে আসলাম, আমাদের অন্য অন্য ভাইয়েরা আপনারা ওনাদেরকে ডাকেন, আমার ভুলটা কোন জায়গায় হয়েছে আমি একদম পরিষ্কার, আমি আসি এখন লাইনে, বলুক, আমাকে বলুক। হ্যাঁ, আপনার মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার মাথা কাটিয়ে ফেলবে, আমাকে উচ্ছেদ করে দিবে, আমার দেশ থেকে বের করে দিবে, এই ধরনের অনর্থক কথা বলে পাবলিকের সেন্টিমেন্ট উত্তেজিত করার দরকার নাই। তো আপনারা আসল কাজের কাজ করেন, জনগণকে ঢাকা রাজধানীতে মানে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত করে ইচ্ছা মতে মানে কাদিয়ানীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে সমাবেশ করে গেলেন। ফলাফল কি হলো? ফলাফল কোনো কিছু হয়েছে? এই জন্যে কার্যকর কিছু করতে হবে। সেটা কি? দিন কায়েম করা। একত্রিত হয়ে আসেন, দিন কায়েম করি। আমি আপনাদেরকে সহযোগিতা করব। দিন কায়েমের কথা বলেন। এই রাষ্ট্রে কিভাবে মানুষের তৈরি বিধান বাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম হয়, এটা নিয়ে কথা বলেন। না, একজন বলছেন এই বলৎকারী বাহিনী এখান থেকে বের হয়ে যায়। না, বের করে দিবেন না, বলৎকারী বলবেন না। মানে উনি যাকে আপনি বলৎকারী বলছেন, উনি যদি বলৎকারী না হয়, আপনি আন্দাজি একথা কেন বলেন? বলৎকারী গোষ্ঠী এটা বলতে পারেন না। আপনি যিনি বলৎকার করেছেন, পার্টিকুলার ম্যান, তাকে বলেন এই বলৎকার তুই, না তাও বলতে পারেন না, আইনে প্রমাণিত হইতে হবে। কাজে আপনি এই কথা বলতে পারেন না যে আমাদের যিনি হিজবুত তৌহিদ মোহাম্মদ জাহিদ বা জেহাদ, এই বলৎকারী এখান থেকে বের হয়ে যায়। না, বের করে দিয়েন না। ওরা গালি দেখ, ওদের চেহারা মানুষ দেখুক, ওরা মাদ্রাসা কী শিখে, ওদের প্র্যাকটিস কী, এগুলো মানুষ শিখুক। কিন্তু আমি বলতে চাচ্ছি, ওনারা আসেন, আলেমরা আসেন, আমাকে বলেন, আমি সরি বলবো, কথা শেষ। বলেন, ওয়াদার নাম নাই সূরা ফাতিহা, কি ওয়েদার ইমান নাই কি? আচ্ছা, সেলিম ভালো হয়ে যাও। আচ্ছা, এই শামজুনায়েদ দেখি ওটা হারাই যাচ্ছে কেন? এই কন্টেন্ট ইয়েগুলা, ভালো হয়ে যাও। আচ্ছা, কি করলে ভালো হবে ভাই বলেন? জুনায়েদ, কি করলে ভালো হবে বলেন? আমি ওই নাস্তিকতাবাদী আন্দোলন করলে ভালো হয়ে যাব? আপনাদের মতো দিনের বিনিময় নিলে ভালো হয়ে যাবে? এটা ভালো কাজ হবে? আমি আজকে থেকে কোরআনের কথা বলবো না, ওকে? আজকে থেকে আমি দিনের কথা বলবো না, জেহাদের কথা বলবো না, তখন ভালো মানুষ হয়ে যাব। আপনাদের ধর্ম বাণিজ্যের ব্যাপারে কোনো কথাই বলবো না, তখন ভালো মানুষ হয়ে যাব। এটারে ভালো মানুষই বলেন আপনারা? হ্যাঁ, ভালো মানুষের সার্টিফিকেট কি এগুলো দিচ্ছেন? আপনারা মানে যৌক্তিক কথা বলেন। হ্যাঁ, আগামীকালের সমাবেশ সফল করেন, অসুবিধা নেই, সফল হবে। কারণ আমরা তো কোনো আপনাদেরকে কিছু বলি নাই, কিছু করি নাই। আমাদেরকে প্রশাসন বারবার বলেছেন, আপনারা চুপ থাকেন। কাজে আমরা সরকারের আইন মান্য করি। এই জন্য আপনারা ফিল্ডে এখন সফল তো করতে পারবেন, সমস্যা নেই। আমরা অসফল করার জন্য তো কোনো তৎপরতা করি নাই, কেন আপনি সফল হবেন না? কিন্তু আমরা যখন মানে সমাবেশ ডাক দেব, তখন কিন্তু আপনাদের অপতৎপরতা থাকতে পারবে না। কিন্তু কই বলেন, আমার ভুলটা কোথায়? আমি তো বুঝলাম না। আমি তো লাইভে আসছি, বলেন না। হিজবুত তৌহিদ নিপাত যাক, এগুলো আপনি দোয়া করতেছেন করেন, কিন্তু আমাকে বলতে হবে আমার ভুলটা কোথায়। একটা করে ধরান, হ্যাঁ, কই সেটা কোথায়? হ্যাঁ, কালকে না ডরাইলে কালকে নোয়াখালী আসেন তো। আমার বাড়ি নোয়াখালী, আমি কি তোর বাড়ি যাবো নাকি বেটা? আমার বাড়ি তো নোয়াখালী, আমি নোয়াখালী যাবো না? কি আশ্চর্য ব্যাপার! নোয়াখালী আমি মসজিদ বানাইছি, আমার বাড়ি, আমার ঘর, আমার উন্নয়ন প্রকল্প, আমি কি তোমার বাড়িতে যাই ঘুমাবো নাকি? হ্যাঁ, এটা কেমন কথা হলো? এই যে পারস্পরিক দোষাদোষী লাগাই দিলেন, হিজবুত তৌহিদ বনাম কওমি আলেম বনাম হিজবুত তৌহিদ, কেন এটা করলেন? কেন এই প্লটটা রচনা করলেন? কি কারণ, কি লাভ হচ্ছে আপনাদের? আমাদের ব্রেইন, আমাদের তো চেতনা তো এর বিরুদ্ধে না। আমরা তো অনর্থক সময় নষ্ট করতে চাই না। আমরা চাচ্ছি দেশের জনগণ তাড়াতাড়ি তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে যাক, আল্লাহর বিধানের উপর ঐক্যবদ্ধ হয়ে যাক, জনগণ তাড়াতাড়ি আল্লাহর হুকুম মানুক, এই কথার উপর রায় দিক, প্রচলিত বিদ্যমান মানুষের তৈরি বিধান ব্যবস্থা প্রত্যাখ্যান করুক। এখন আমাদের বিরোধিতা তো করার কথা হলো এই যে পাশ্চাত্য দর্শনে যারা বিশ্বাসী, তারা, ইসলাম বিরোধীরা, বা যারা সেকুলার রাজনীতি করে তারা, যারা আল্লাহর আইনে রাষ্ট্র চলুক এটা চায় না, এরা আমাদের বিরোধিতা করার কথা। কিন্তু আপনারা তো আলেম ওলামা, আপনাদেরকে তো জনগণ মনে করে ইসলামের কর্তৃপক্ষ, আপনারা উঠে পড়ে লাগছেন কেন আমাদের বিরুদ্ধে? এর মানে কি? আমরা কি এটা বলতে পারি না যে আপনারাই আসলে চাচ্ছেন না রাষ্ট্রীয় জীবনে ইসলামের হুকুমত কায়েম হোক, কোরআনের বিধান কায়েম হোক? আমার তো তাই মনে হচ্ছে। তাহলে আপনারা কেন বাধা দিবেন? আমি আবার বলছি, গালাগালি না করে আপনারা আমার ভুল ধরেন, বলেন আমি ইসলামের বুনিয়াদি কোন ভুলটা করেছি প্রমাণ দিন, আর প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দেব।
এবং সবার সামনে আমি সরি বলবো। আচ্ছা, সোনাইমণি চাষিরহাটে তুমি এত জমিন কিভাবে ক্রয় করলা? আরে কি আশ্চর্য ব্যাপার! আমার গ্রামে আমার পরিবার আগের থেকেই সম্পত্তি, যে কয়টা পরিবারের সবচাইতে বেশি সম্পত্তি গ্রামে আমার পরিবারের সবচাইতে বেশি, সবাই জানে। এলাকার ধান মানে কৃষি জমিতে ধান উৎপাদন আমাদের হয়তো সবচাইতে বেশি, হ্যাঁ এটা তো সবাই জানে। এরপরে স্বাভাবিক প্রয়োজনে আমাদের এত লোকের স্কুল দিচ্ছি আমি, স্কুলের শিক্ষকরা কোথায় থাকবে? তাদের বাসস্থান লাগবে না নাকি আপনার বাড়িতে গিয়ে ঘুমাবে? আমি গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি, গার্মেন্টসের এই শত শত শ্রমিক কর্মীরা কোথায় থাকবে? হ্যাঁ কোথায় থাকবে? এই যে হাসপাতাল দিয়েছি, হাসপাতালের ডাক্তাররা, নার্সরা, অন্য রুগীর আসে, তারা কোথায় থাকবে শুনি? আমরা ওই যে বাচ্চাদের জন্য মানে একটা শিশু বিদ্যালয় দিয়েছি, সেই শিক্ষকরা কই থাকবে? এরপরে খামার দিয়েছি, বিভিন্ন ধরনের খামার, কৃষি, শত শত লোকের কর্মসংস্থান, সেখানে এই লোকেরা থাকবে কোথায়? তাদের জন্য জায়গা লাগে না, বাড়ি লাগে না, ঘর লাগে না? আপনি কি বললে হবে? এলাকার মানুষকে জিজ্ঞাসা করেন না। আমরা তো কাউকে একটা ডিসিম ঠকাই নেই, একদম মানে একেবারে মানে হক হালালিভাবে কালকে টাকা দিবেন, কালকে টাকা দিয়ে দিছি। আপনারা তো পারতেন না ভাই এরকম ন্যায়নিষ্ঠ আচরণ করতে। তাই বলুক আমার গ্রামবাসী যে আমার হিজবুত তৌহিদের কোনো সদস্য মাপে কম দিয়েছে, কারো কাছ থেকে কাউকে ঠকিয়েছে, কারোর সাথে দুই নাম্বারই করেছে, বলুক না কেউ একজন। আমাদের সেবা কে পায় নাই, আমাদের সার্ভিসটা কে পায় নাই শুনি? আপনারাই বলেছেন। তাহলে যা জাতির জন্য কিছু একটা করেন, জাতির জন্য গঠনমূলক, উন্নয়নমূলক, ক্রিয়েটিভ কিছু একটা করেন ভাই। এই যে মাথা নষ্ট করে খামোখা এই যে মানে ফতোয়ার কিতাব পড়তে আপনি ব্যক্তিগতভাবে খুব মানে ইসলামী আপনার হলো মাসলা মাসাইলের খুব জ্ঞানী হবেন, কিন্তু আগামী দিন জাতির সংকট সমাধানের জন্য কি ব্যবস্থা করছেন সেটার ব্যবস্থা করেন, সেটার জন্য কথা বলেন। আমার সহযোগিতা আছে, কিন্তু আমাকে প্রতিপক্ষ বানাবেন না। এটা আমার হুমকি না, এটা আমার সতর্কতা। এটা ক্ষতি হবে আমি বললাম আমাদের। আরে কি আশ্চর্য! আমি তো বললাম যে আপনারা আমাকে ইয়ে করেন, হ্যাঁ আমাকে তো কথা বলেন। একজনে বলেন তুই বাপের বেটা হলে সমাবেশ দে। এই যে আবু রায়হান এই যে দেখলেন, এটা ফেসিবাদ। তাহলে হাসিনারে তাড়াইলেন কেন? বলেন। হাসিনারে বলছেন হাসিনা ফেসিস্ট। কেন ফেসিস্ট? কারণ সংবিধানের বাইরে নিজের মত চাপাই দিয়েছে মানুষকে। এটাই হলো গণতান্ত্রিকদের পরিভাষা, এটার নাম ফেসিস্ট। তাই ইসলামের বিধানটা হলো কোরআন। আপনি কোরআনের বাইরে গিয়ে আমাকে কথা বলতে দিবেন না। তোর সাহস থাকলে সমাবেশ দে। এই যে দেখছেন এবার আপনাদের ভিতরে উগ্রতা কতখানি। আপনারা আপনাদের কথা ছাড়া কাউরে কথা শুনতে দিবেন না। এটা কেমন কথা হইলো ভাই? এটা কেমন কথা? এটা কি ন্যায়সঙ্গত কথা হইলো? হ্যাঁ, কোনো আদালতে এটা শুনছেন? কোনো মানে জজ সাহেব রায় দিচ্ছেন এক পক্ষের কথা শুনে? ফাঁসির আসামির কথাও শুনে। কিন্তু তাই আপনি যে বললেন সাহস থাকলে আপনি বরং আমাকে বলেন যে এ ধরনের হুমকি টামকি দিয়েন না, ঠিক আছে? আমি হুমকি দিতে চাই না, ওকে। বরং আমাকে বলেন যে এই জায়গাটা তুমি ভুল করেছো, আমি এখন লাইভে সরি বলবো ভাই, তবা করব। আমি আবার বলছি, আমাকে একেবারে টু দ্য পয়েন্টে কথা বলেন, হুমকি দিয়েন না। ঠিক আছে, হুমকি ধামকিতে একটা পর্যায়ে অরাজকতা সৃষ্টি হয়, দরকার নেই। আপনারা এইভাবে কন্টিনিউ বলে যাবেন, আমার সদস্যরা আর কতদিন ধৈর্য ধরবে? তারাও তো আছে, আপনাদের 10 লাখ হলে তারাও তো 1 লাখ হলেও আছে তোরে ভাই। তো কাজে কি দরকার? ওটার দিকে যাইয়েন না, ওই উত্তেজনার দিকে যাইয়েন না। আমি বললাম আমার অনুরোধটা রাখেন। আমি আসি দেশের ভিতরে, সমস্যা নেই। আমরা আসেন আগে আমাকে আমার ভুল ধরেন, আমার পাপ কোথায়, আমার মিস্টেক কোথায়, আমি সবার সামনে, জাতির সামনে আমি আজকে সরি বলবো, তওবা করব। কথা শেষ। আপনি বলেন, আপনারা বলেন, আজকে বলেন। এই যে আমার এলাকার উন্নয়ন প্রকল্প, আপনারা মাদ্রাসা থেকে কত টাকা সরকারকে ট্যাক্স দিয়েছেন বলেন তো দেখি? সরকার কতভাবে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর ট্যাক্স পায়। আপনারা কয় টাকা মাদ্রাসা থেকে ট্যাক্স দিচ্ছেন কি না? আমি যদি প্রশ্ন তুলি এখন, তো দরকার নেই তো কাজেই গঠনমূলক কথা বলেন ভাই, ফালতু কথা কইয়েন না, ঠিক আছে? ফালতু কথা মানে ভালো না। সাধারণ জনগণ, একটা মানুষ রাস্তার পাশে সবজি বিক্রি করে, সারাদিন বেচারা বিক্রি করে টাকা, লেখাপড়া করে নাই, কোরআন শরীফ পড়ে নাই, হাদিস পড়ে নাই। আপনি তার সামনে যাই হ্যান্ডবিল একটা ধরাই দিলেন, দিয়া বললেন এই হিজবুত তৌহিদ, একটা বাইর হইছে কাফের, এই তুই বল হিজবুত তৌহিদ কাফের, এই বেটা কয় কাফের, না করে কয় তুই হিজবুত তৌহিদ। এটা কেমন কথা ভাই? এটা কেমন কথা? এটা তো রাজনীতির ময়দানের মতো অবস্থা হইল।
আরে ভাই আমি কিন্তু পাইতেছি না কোনো ধরনের কোনো, আপনারা কথা বলেন। আচ্ছা কি অদ্রিতা নিশা কি ইব্রাহিম কাসিম, আরে আপনারা তো আমার কোনো, আমি তো আপনারা প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন করেন, আমি কোনো প্রশ্ন পাচ্ছি না প্রশ্ন পাচ্ছি না প্রশ্ন পাচ্ছি না প্রশ্ন পাচ্ছি না। আমাকে প্রশ্ন করেন এবং আমার ভুলটা বলেন, আপনাকে ভুলটা ধরাই দেন, আমার প্রবলেমটা ধরাই দেন না। এই যে একজনে বললেন যে এই যে একজনে কি একটা হ্যাঁ, এই যে মোহাম্মদ বেলাল হোসেন একটা ইস্যু পাইছ বলৎকার ট্যাগ দেওয়া, কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তোমরা সবার উপরে এই তহমত দিচ্ছ, অপরদিকে তোমরা সবাই সারাক্ষণ জেনার মতো কি জঘন্যতম পাপে লিপ্ত, এই মিথ্যা কথা বলছেন আপনি। খোদ তোমাদের ইমাম সেলিমও জেনার ভিডিও ভাইরাল হয়েছে, এই যে দেখছেন। তারপরও কিভাবে তোমরা অন্য সময় দেখেন, এই যে খোদ সেলিমের এই যে বেলাল হোসেন, আপনি যে ভিডিওটা ভাইরালের কথা বললেন, আপনি কি জানেন এই ভিডিওটা ভুয়া? এটা এর আগে একবার আওয়ামী লীগের এক নেতার নামে ছাড়ছে একই ভিডিও, এবং এরপরে আপনার হলো বিএনপির আর এক নেতার নামে ছাড়ছে। এটা দক্ষিণ ভারতের একটা অশ্লীল সিনেমার কাটিং, এটা আমরা প্রমাণ দিয়েছি, এটা মামলা হয়েছে পর্যন্ত, এবং যিনি মামলার আসামি উনি সরি পর্যন্ত বলেছেন। এদের কাছে আমাদের কাছে স্ক্রিনশট আছে, সব আছে। তাহলে আপনি কেন এই পরিকল্পিত মিথ্যাচারের ব্যাপারে, আর আমি আমার সদস্যদেরকে বলেছি আপনারা ঢালাওভাবে বলৎকার ওদেরকে বলবেন না। এই যে আপনারা এইটাই আমার কথাটা, আরে ভাই এটাই আমার কথাটা। বেলাল আপনি আপনার মাথার টুপি দেখলাম, দাঁড়িয়ে দেখলাম, আমার কথা হলো ভাই এটাই আমার কথা, যে এখন আপনারা যদি আমার বিরুদ্ধে আমার পাবলিকের কাফের যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, সমানে উত্তেজিত করতে যান, আমার সদস্যরাও এবার আপনাদের বিরুদ্ধে কি আছে না আছে সমানে ঘুটে বাইর করে ফেলবো। এটা নিয়ে হবে, এটা হবে ইসলাম নাকি? এটা চলবে সামনের দিকে, এটাই চায় শয়তান, এটাই চায় ইবলিস, এটাই চায়। আমি তো এটা চাই না, আল্লাহ সাক্ষী আমি এটা চাই না। আমি আপনাদের বিরুদ্ধে লাগি নাই, আপনাদের মাদ্রাসার বিরুদ্ধে লাগি নাই, আমি নামছি দিন কায়েম করার জন্য। আপনারা আমার বিরুদ্ধে নামছেন, আমি ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলছি এই কারণে। আচ্ছা ঠিক আছে, আপনার যদি পছন্দ না হয় আমি বললাম না, তবু আপনারা তাওহীদে আসেন, একটা জায়গায় আসেন, আইসা আমরা দিন কায়েম করি, কোরআনের হুকুম কায়েম করি। কিভাবে কায়েম করা যায় সেটা নিয়ে কথা বলেন। আমার ত্রুটি বিচ্যুতি হলে আজকে আমি লাইভে আসি, বলেন, আমি একদম আস্তাগফিরুল্লাহ বলবো, তওবা করবো, 1000 বার তওবা করবো, বলেন, কথা বলেন, প্রশ্ন করেন, কোনো ধরনের কোনো ইয়ে করবেন না। হ্যাঁ বলেন। বলেন হিজবুত তৌহিদ। আর আমি তো কোনো আসলে এদের কোনো ইয়ে দেখি না, আসলে খামাখা গালাগালি করে খালি, কিন্তু কোনো একটা মানে প্রমাণ নিয়ে প্রশ্ন করবে তো, যে ভাই আপনার এই প্রশ্নটা আমরা আপনার মানে ইয়েতে আপনার সম্পর্কে এটা শুনছি আমাদেরকে। আচ্ছা না, আমার একজনে বলেছেন যে কালকের পরিস্থিতি নিয়ে আপনার সোনাইমণি এলাকার মানুষ চিন্তিত, বিশেষ করে চাষিরহাট এলাকার মানুষ, বাজারের ব্যবসায়ীরাও আতঙ্কিত, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আতঙ্কিত। তারা 2-3 দিন থেকে স্কুলে যাওয়া আসার অনেকে সীমিত করে দিয়েছেন। তাদের প্রতি আপনার কি বার্তা বা আহ্বান, হামলা প্রতিহত করতে আপনার কি পদক্ষেপ? হ্যাঁ, এই একটা প্রশ্ন করেছেন একজন সাংবাদিক। আমি আপনার ওনার প্রশ্নের আলোকে বলতে চাই, ভাই আমি আসলে এটা অত্যন্ত দুঃখজনক কথা। ঠিক 10 বছর আগে একবার 16 সালে হঠাৎ করে একটা স্বাভাবিক পরিস্থিতিকে উত্তেজিত করে দেওয়ার জন্য আমার এলাকার ভিতরে একটা অরাজকতা মানে সৃষ্টি করার পায়তারা করেছে। সেই 16 সালে হঠাৎ করে একদিন 14ই মার্চ এসে আমার বাড়িঘর হামলা করা শুরু করে দিল। আচ্ছা, আমি তো তখন তো এতটা সিরিয়াস ব্যাপারটা ভাবতে পারি না, এরা কতটা জঘন্য হতে পারে, এদের কত মাস্টার প্ল্যান কত গভীর হতে পারে। আচ্ছা, এই 10 বছর চলে গেল, 10টা বছর আমার এলাকার মানুষদেরকে বলেন, আমি তো আজকে লাইভে বলছি, আমার বাজারে যারা ব্যবসায়ী আছেন, এলাকার যারা আছেন, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, নতুন বাড়ি পুরান বাড়ি আছে না, গ্রামের মানুষ হিসাবে বলেন তো দেখি, আমরা এ পর্যন্ত আমাদের আচার আচরণ, কথাবার্তা, আমাদের লেনদেন, আমরা কোথাও কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেছি? আমার পরিবার, আমরা হিজবুত তৌহিদ, আমরা এলাকার উন্নয়নে ভূমিকা রেখে চলেছি নীরবে। প্রশাসনও আমাদেরকে বলেছেন আপনারা উন্নয়ন কাজ করেন, কোনো ধরনের অন্যায় যেন কেউ না করে। তো এটাই তো একটা রাষ্ট্র চায়, এটাই তো ধর্মের শিক্ষা। আমরা মসজিদে হাজার হাজার মানুষ জুমার দিনে আসে, আবার বাজারের মসজিদের নামাজ পড়তে যায়। আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, আমাদের হাই স্কুলে প্রাইমারি স্কুলের সামনে একটা মসজিদ, আমাদের বাজারে অন্তত এখন 7-8টা মসজিদ। যার যেমন খুশি মসজিদে যাচ্ছেন, আজান হচ্ছে, যার যেমন মসজিদে আজান হচ্ছে।
কিন্তু আমি তো দেখলাম না আমাদের মানে এই সহযোগিতামূলক বসবাসের ক্ষেত্রে, ভ্রাতৃত্বপূর্ণ বসবাসের ক্ষেত্রে কোনো সমস্যা। হঠাৎ করে আমার বাজারের ব্যবসায়ীরা বলুক তো আমাদের চাষিরহাট বাজারটা খুব একটা বড় না, এটা একটা ইউনিয়ন পরিষদের বাজার। এই বাজারের ব্যবসায়ীরা বলেন তো আপনারা, আমার কোনো ভাই, আমরা কোনো একটা ব্যবসায়ীর কাছে কোনো দিন চাঁদাবাজি বা জোর করে কথা বলা, হুমকি দেওয়া বা কোনো একটা ব্যাপারে, বাজারের নিরাপত্তার জন্য আমরা নিজের টাকা খরচ করে সিসি ক্যামেরা বসিয়েছি। আমরা সর্ব অবস্থায় চেষ্টা করে যাচ্ছি। পাড়ায় মহল্লায় সাধারণত ছোটোখাটো ব্যাপার নিয়ে যে ছেলেফেলেরা মারামারি করে, আমরা চেষ্টা করেছি এগুলোর মিটমাট করে দিয়ে বাজারটা যেন উন্নয়ন হয়, উন্নতি হয়, বাইরের লোক যেন আসে এখানে দেখতে। এই যে আমাদের স্কুলের মধ্যে অন্তত শত শত ছোটো ছোটো বাচ্চা, সেই ক্লাস 4-5 থেকে শুরু করে ম্যাট্রিক পর্যন্ত, এবারও মানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা পুরস্কার পেয়েছেন আমাদের একটা বাচ্চা। তাহলে এই বাচ্চাগুলো এখন আতঙ্কে আছে, গার্ডিয়ানরা আতঙ্কে আছে, 2-3 দিন আগে থেকে বাচ্চাগুলো নিয়ে গেছে। তাহলে এই যে একটা শান্তিপূর্ণ, একটা স্থিতিশীল, একটা উন্নয়নমূলক পরিবেশটাকে ধীরে ধীরে জাল দিয়ে দিয়ে, উত্তেজনা করে করে, মাইক দিয়ে দিয়ে, হ্যান্ডবিল দিয়ে দিয়ে, মসজিদে দিয়ে 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 এই যে একটা অরাজকতা করে দেওয়া হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলবে না? কেউ কথা বলবে না যে তোমরা, আমার এলাকার মানুষ, আমার ইউনিয়নের মানুষ এটা বলেন না এলাকার মানুষদেরকে যে মানে তোমরা এটা করছো কেন? আমাদের দ্বারা তো ওদের কোনো সমস্যা হচ্ছে না, তোমাদের কি সমস্যা? এই অন্যায়, এটা ভালো না। তা আমি আমার এলাকার মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের বাজারের ব্যবসায়ীরা যারা আছেন, আমার গ্রামবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি কোনো অন্যায় করিনি, আপনাদের কোনো ক্ষতি হতে দেব না ইনশাল্লাহ। আমি বেঁচে থাকতে আপনাদের কারো কোনো ক্ষতি হবে না। আমরা জান দেব, আমরা প্রাণ দেব, আমরা আপনাদেরকে রেখে পালাবো না। বাজারের 16 সালে তারা হামলা করেছে, আমরা কেউ বলতে পারবে না বাজারে একটা ছোট্ট একটা ফলের দোকানের কোনো ক্ষতি হয়েছে। কিন্তু ওরা যখন হামলা করে বাজারটা দখল করলো, পুরো বাজার লুট করে ফেললো, সোজা কথা। ওরা মুসলমান। এই জন্যে আমি বাজারের ব্যবসায়ীদেরকে বলতে চাই, প্রশাসন খুব শক্ত আছেন, সরকার ভেরি কনসার্ন এই ব্যাপারে। ডিসি সাহেব, এসপি সাহেব ওনারা আশ্বাস দিয়েছেন। আল্লাহ ভরসা, আপনারা আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না, আপনারা ভয় পাবেন না, আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ অন্যায়ের, এই জুলুমের একদিন অবসান ঘটাবেন। আমি তো কোনো অন্যায় করি নাই, আমি কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, কেউ বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না যে আমি কারোর সাথে দুর্ব্যবহার করেছি। আপনারা এই অন্যায়ের ব্যাপারে একটু কথা বলেন, এবং একদিন দেখবেন এই অন্যায়কারীদের কি পরিণতি হয়। এবং আমার গ্রামের মানুষ কেউ বলতে পারবে না আমি কাউরে এই কথা বলেছি যে এই আপনি আমার মসজিদে ঢুকেন না কেন, এই আপনি আমার দলে আসেন না কেন। কোনোদিন বলিনি। সামাজিক অনুষ্ঠান হলে দাওয়াত দিই, কেউ আসে কেউ আসে না, ওনারা দাওয়াত দেয়, আত্মীয় স্বজন আসে না, গ্রামবাসী। আমার আব্বা দীর্ঘদিন এলাকার জনপ্রতিনিধি ছিলেন, আমার ছোটো ভাই এখন এলাকার অনেক প্রবলেম সলভ করেন। কাজে আমরা তো সমাজমুখী মানুষ, আমরা তো সামাজিক মানুষ। আমরা দাওয়াত দিলে আমরা যাই, কেউ মারা গেলে তাদের জানা যায় আমরা যাই, তাইলে তারাও আসেন। তাইলে আমরা তো, আমাদের তো কোনো ভ্রাতৃত্বপূর্ণভাবে বসবাসের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আপনারা ওই চিটাগং থেকে, ঢাকা থেকে মৌলবীরা গিয়ে ওখানে আপনাদের এত সমস্যাটা কোথায়? আমি এই জন্য আমার এলাকার মানুষ যারা আছেন, আপনারা চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ওরা ক্ষতি করতে পারবে না। আল্লাহ আছেন, কারণ অন্যায়ের একটা শেষ আছে। আর যারা গণমাধ্যমের কর্মীরা আছেন, আমি আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করব, কিছু কিছু মিডিয়া আজকে দেখলাম খবর প্রচার করেছে যে হিজবুত তৌহিদ নিষিদ্ধের দাবিতে সমাবেশে প্রস্তুতি। আপনারা গণমাধ্যমের কর্মীরা, আপনারা, আমার অনুরোধ থাকবে, 16 সালে কিন্তু অনেক গণমাধ্যমের কর্মী এক পেশে আপনার সংবাদ প্রচার করেছেন, এতে করে আমাদের নেতিবাচক প্রভাব পড়েছে। তো আপনারা ওদের বক্তব্যের পাশাপাশি আমাদের কথাগুলোও আপনারা তুলে ধরবেন। তবে এটার নাম হবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, মানে নিরপেক্ষ সংবাদ। আমি কিন্তু ইতিপূর্বে বহু সাংবাদিকরা আমন্ত্রণ জানিয়েছি। আমার মসজিদ ওনারা পরিদর্শন করেছেন, উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন, আমাদের স্কুল, ফ্যাক্টরি, আমাদের সব কিছু পরিদর্শন করেছেন। ওনারা নিজের চোখে দেখেছেন আমাদের এখানে শৃঙ্খলা, আনুগত্য, এখানে আমাদের পর্দাপুষিতা বা আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব, আতিথেয়তা, ভদ্রতা, বিনয়, এগুলা ওনারা দেখেছেন কাছ থেকে যে ইসলামটা কী আসলে। তো কাজেই আমি গণমাধ্যম কর্মীদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা সংবাদ কাভারেজের ক্ষেত্রে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন। একচেটিয়া শুধু ওদের কথা প্রচার
করবেন তা হবে না, আমাদের বক্তব্য দিবেন। আমরা এই প্রসঙ্গে আমরা কি বলতে চাই, আমাদের ব্যাপারে যদি কোনো অবজেকশন তারা বলে বা অভিযোগ করে, তাহলে দয়া করে আমার অনুরোধ থাকলো আপনারা এই প্রসঙ্গে আমাদের একটা বক্তব্য নেবেন, তাহলে এইটা সংবাদের নিরপেক্ষতা হবে, নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হবে। আমি মানে গণমাধ্যম কর্মীদের কাছে শুধু এইটুকু স্বনির্বন্ধ অনুরোধ করব, এবং গণমাধ্যম কর্মীদের কাছে এইটুকু মানে অনুরোধ করব যে আমার সোনাইমণি উপজেলার চাষিরহাট ইউনিয়নটা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে আমরা থাকি, এটাতে যেন কেউ একটা আনরেস্ট অরাজকতা করতে না পারে, আপনারা এক্ষেত্রে ভূমিকা রাখবেন। এটা হলো কথাটা। তো আজকে আমার লাইভ আমি এখানে শেষ করতে চাচ্ছি। আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর কোনো প্রশ্ন না থাকলে, আমি কিন্তু বলেছিলাম যে আমার যদি কোনো কথা থাকে আপনারা আমাকে বলেন, তো আমি সেটা বলবো। কিন্তু আমি দেখলাম কোনো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ কেউ করতে পারলেন না, তবুও সামনের দিকে রইল, আপনারা জমা করে রাখবেন, আমি পরবর্তীতে আবার লাইভে আসবো ইনশাল্লাহ। তো আমি আজকে শেষ করে দিচ্ছি আমার লাইভ অনুষ্ঠান। আমি বাংলাদেশের যারা সরকারে আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন, দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, আমি আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো, আসলে হিজবুত তৌহিদ আন্দোলন একেবারেই একটা রাজনৈতিক নিরপেক্ষ একটা আন্দোলন। আমরা এ পর্যন্ত কোনো কারো পক্ষে বিপক্ষে রাজনৈতিকভাবে আমরা অবস্থান নিইনি। আমরা একদম সত্যনিষ্ঠভাবে আল্লাহ তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিয়ে যাচ্ছি। এখন আমাদের যারা মাদ্রাসা লেখাপড়া করছেন কওমিরা, ওনাদের একটা নির্দিষ্ট ধারা, কিন্তু আমাদের এই আন্দোলনটা কিন্তু আসলে আপামর জনগণকে নিয়ে, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, নানান শ্রেণী পেশার মানুষ, এখানে আলেম ওলামাও আছেন, সমস্ত মানুষকে নিয়ে, আপামর জনতাকে নিয়ে একটা আন্দোলন। এই আন্দোলনের নীতিমালা হলো কোনো ধরনের উগ্রপন্থাকে আমরা বিশ্বাস করি না, কোনো অযৌক্তিক কর্মকাণ্ডকে আমরা সাপোর্ট করব না, কোনো অবৈজ্ঞানিক বিষয়কে আমরা মানে সাপোর্ট করব না। আমাদের ভিত্তিটা হলো কোরআন এবং রাসূলুল্লাহ সুন্নাহ, এটা হলো আমাদের মূল কথাটা। এবং আমাদের মূল দাবিটা ছিল যে ব্যক্তি জীবনে যেহেতু আমরা নামাজ পড়ি, রাষ্ট্রীয় জীবনে আমাদের কোরআনের আইন যদি চলে তাহলে আমরা শান্তি পাবো, এবং আমরা মুসলমান হব এক জাতি, আমাদের নেতা হবেন একজন, আমাদের লক্ষ্য হবে একটা। আমরা দুনিয়াতে কোনো পাশ্চাত্য সভ্যতা দাসত্ব করব না। আমাদের সমাজের সুদ ঘুষ যেমন চলবে না, তেমনি ধর্মের নামে কোনো স্বার্থ উদ্ধারও কেউ করতে পারবে না। ধর্মের পবিত্র জিনিস আল্লাহ নাজেল করা একটা নিয়ামত আমাদের উপরে, তো রাসূল দিয়ে গেছেন, এটা কোনো স্বার্থ উদ্ধারের কাজে কেউ ব্যবহার করবে না। এটা দিয়ে আদালতে বিচার হবে, এটা দিয়ে রাষ্ট্র শাসন হবে, এটা দিয়ে অর্থনীতি চলবে, মানুষের আধ্যাত্মিক পরিশুদ্ধতা আসবে, সমাজ পরিশুদ্ধ হবে, পরিবার পরিশুদ্ধ হবে। এটা হলো ধর্মের মূল উদ্দেশ্য। তো সেই প্রকৃত ধর্মটাকে কায়েম করার জন্য আমরা নেমেছি। এখন আমাদের কোনো সদস্যের যদি উপস্থাপনায় ত্রুটি হয়, ভুল হয়, সেটা আমাকে বলেন, আমরা সরি বলবো। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, আমাদের আমলের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্যটা নিখুঁত, আমাদের নিয়ত কিন্তু পরিষ্কার, আমাদের সহি, আমরা আল্লাহর বিধান চাই। তো আমাদের নামে এই যে মিথ্যাচারগুলি হচ্ছে, অপপ্রচার হচ্ছে, গুজব রটনা হচ্ছে, হেফাজতে ইসলামের পুরো একেবারে আন্ডা বাচ্চা শুদ্ধ সবাই যেভাবে নামছেন, এটা অত্যন্ত মানে দুঃখজনক, এটা অত্যন্ত হতাশাজনক, এটা উচিত ছিল না। বরং সবাই নামেন আমার বিরুদ্ধে না, দিন কায়েম করার জন্য, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দিন কায়েম করার জন্য। আমি আপনাদের মূল টার্গেট, আমার টার্গেট করছেন না, আপনার টার্গেটটা ভুল টার্গেট। এটা ক্ষতি হবে জাতির, এটা বিশ্বের মধ্যে বার্তা খারাপ যাবে, ভালো যাবে না। ইন্টারনালি আমাদের আকীদাগত প্রবলেম, কিন্তু জাতির মধ্যে যাবে মুসলমান মারামারি লাগছে, লাগো, আরও ক্ষতি হবে। আমাদের সরকারের ব্রেইন বা আইনশৃঙ্খলা বাহিনী, তাদের ব্যস্ততা আমাদেরকে নিয়ে হবে। তো এই জন্য আমরা চাই, আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করছি। আমি আমার মতো দিন কায়েমের চেষ্টা করছি। আমার মসজিদে যাইতে কোনো আপত্তি নেই, আল্লাহ সাক্ষী, কোনো আপত্তি নেই। খালি কিছু ব্যাপার আছে, আমার কিছু কথা আছে, এই কথাগুলি শুনেন, এরপরে সমাধান হয়ে যাক, আমার যাইতে কোনো আপত্তি নেই। আমি যে কোনো মসজিদে যাইতে প্রস্তুত আছি। তো আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আমি আবার আমার এলাকাবাসীকে বলছি, আমার উত্তরার দিকে বলছি, উত্তরার আমার আহালিয়া এলাকার সাধারণ মানুষ, আপনারা আমাকে দেখেছেন, আমার বাসায়ও অনেকে এসেছেন। আমি টাইম টু টাইম বিভিন্ন সামাজিক টাইমে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি। আপনারা কষ্ট করে আমার বাসায় এসেছেন, আপনারা নিজের চোখে দেখেছেন আমরা কি করি না করি বাসায়। এখানে আলোচনা হয়, এখানে নামাজ হয়, এখানে সব কিছু দিনই পরিবেশে কার্যক্রম চলে, এখানে আমাদের বাসা। কাজে আপনারা আমার আহলি এলাকার জনগণ, আপনারা অন্তত পক্ষে কোনো ধরনের আপনাদের এই ছেলেপেলে যারা আছে উস্কানিতে যেন পা না দেয়,
তাদেরকে বলবেন যে মব সৃষ্টি করে এলাকাতে অরাজকতা সৃষ্টি করলে এলাকা অশান্তি হবে, এটা অন্তত হইতে দিয়েন না আপনারা আমার এলাকার উত্তরা হালি এলাকার মানুষগুলা। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকলো, আমার কোনো ত্রুটি বিচ্যুতি হলে আপনারা আসেন 10 জন 20 জন বাসায় আসেন, বসেন, চা খান, কী সমস্যা আপনারা বলেন যে এই তোমাদের নামে এটা শুনলাম, এটা আসলে কতখানি সত্য, একটা একটা করে ধরেন না। আমি তো পালাচ্ছি না, আমি তো আসি, একটা একটা করে ধরেন, আমি জবাব দেব। আর যদি জবাব দিতে না পারি আমি বলবো সরি, তবা করছি, আমি ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, এটা বলবো। আর আমার নোয়াখালী এলাকার মানুষ যারা আছেন আপনারা, আমার গ্রামের, আমার ইউনিয়নের, আমার থানার, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আতঙ্কিত হবেন না, চিন্তিত হবেন না। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন রাষ্ট্রে কোনো ধরনের অরাজকতা তারা হতে দিবেন না। আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি, আমি প্রশাসনের প্রতিও বিশ্বাস রাখি। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে আমাদের সত্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক। যাবতীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, অপসংস্কৃতি, ধর্মান্ধতার হাত থেকে আমাদের পবিত্র ধর্ম ইসলামকে আল্লাহ এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।